বলতে ওয়ে বলতে কি বোঝাচ্ছে, আমার এরকম ব্লক যদি থাকে এটাকে কপি করে জাস্ট বসানো, ঠিক আছে। আমরা তো এগুলা ওয়াই কিওয়ার্ডস থেকে পাইছি তাই না, ব্লকগুলা। তো এই ব্লকগুলো যদি আপনি ওয়াই কিওয়ার্ডস না থাকতো তাহলে তো আমরা পাইতাম না। তাহলে তখন আমরা কি করতাম, তখন আমাকে করতে হইতো যে আমার একটা ব্লকের একটা লাইব্রেরি আপনার থাকতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কিছু ডিফল্ট ব্লক এই অটোক্যাড আছে যেগুলো খুব বেসিক লেভেলের, সেগুলো আমরা সেজন্য ওইদিকে যাচ্ছি না। আমরা হচ্ছে ওয়াই কিওয়ার্ড ছাড়া যদি করে আমরা বলছি কি আপনাকে এরকম কালেকশন থাকতে হবে, কিসের, ফার্নিচার ব্লকের এরকম কালেকশন থাকতে হবে। তো যেমন এখানে এখানে আমার এখানে অনেকগুলা ব্লকের ডাউনলোড করা আছে। তো এগুলা 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 যদি আপনি ওয়াই কিওয়ার্ডস না থাকতো তাহলে কি করতেন, বিভিন্ন ফাইল আপনি বানায় রাখতে পারেন, যে ব্যাডের জন্য একটা ফাইল, সোফার জন্য একটা, আলমিরার জন্য একটা, এরকম করে করে কি বিভিন্ন ফাইল যদি আপনি থাকে। যেমন মোটরসাইকেল, দেখেন এখানে মোটরসাইকেলের জন্য আমার কাছে কিছু আছে, আমি এখান থেকে নিয়ে ওখানে বসাইতে পারবো। তারপরে আমি সাপোজ এখানে আমার যে গাড়ির জন্য আছে তাই না, আমরা যখন প্ল্যান এখান থেকে নিব, এখান থেকে এটা হচ্ছে প্ল্যানের জন্য, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ তাই না, বিভিন্ন ভিউর জন্য ভেরিয়াস ইয়া করা আছে আর কি। তো আমি প্ল্যানের জন্য যদি এটা নিয়ে যাই, কি করব, এখান থেকে এই ফাইল থেকে কন্ট্রোল সি দিয়ে আমার ফাইলে নিয়ে আসলে কন্ট্রোল ভি করব। এটা হচ্ছে ফাইলে আনার, কিন্তু আনার পরে এটা কি অনেক বড় দেখা যাচ্ছে তাই না। তাহলে এটাকে আমাকে আমার সাইজে আনতে হবে, যে গাড়ির সাইজ কত হয়, ফিটে কত হয়, যদি আপনি মিলিমিটারে কাজ করেন মিলিমিটারে কত হয়, মিটারে কত হয়, সেভাবে এটাকে স্কেলিং করে কনভার্ট করে আনতে হবে একটা ওয়ে, ঠিক আছে। তাহলে এরকম লাইব্রেরি আপনার থাকতে হবে। এখন লাইব্রেরি যেমন আমার এখানে অনেকগুলো আছে, আমরা যে বিভিন্ন ইয়ার জন্য বিভিন্ন ধরনের কি লাইব্রেরি করা আছে, চাইলে আপনি সবগুলাকে একটা ফাইলেও রাখতে পারেন তাই না। আলাদা আলাদা এরকম আমার মতো আলাদা আলাদা ফাইল যদি থাকে তাহলে আপনার জন্য খুঁজে পাইতে সুবিধা হবে, তাই না। আমি আর মোটর সাইকেলে ঢুকছি, যেটাতে লিভিং রুমের প্ল্যানে ঢুকলাম, সাপোজ লিভিং রুমে কি কি ধরনের ইয়া থাকে আমি সেগুলা পাবো এখানে যদি থাকে, এটাতে এই যে আছে এগুলা ব্লক করা, তো সেজন্য ইয়া দেখা যাচ্ছে না কি। তো আমরা এখান থেকে এগুলাকে পরে নিতে পারবো। এরকম এই যে আমরা যে ফার্নিচারের এটা এগুলো কিসের, সোফার জন্য তাই না। তো এরকম সোফার জন্য ব্লক লাইব্রেরি আপনার থাকবে। এখন এরকম ব্লক লাইব্রেরি যদি থাকে তাহলে আর আমি কপি করে ওখানে নিয়ে গিয়ে বসাতে পারবো তাই না, কন্ট্রোল সি দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিব। এখন যদি আমরা এখান থেকে এগুলা না থাকে, তখন আমরা অনলাইন থেকে কিছু ব্লক আপনি ডাউনলোড করে আপনার ব্লক লাইব্রেরি বানাইতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে আমার এখান থেকে যা আছে এগুলো পেন ড্রাইভে নিয়ে যেতে পারেন, অথবা আমি ড্রাইভ শেয়ার করব, এটা একটা ওয়ে। আর হচ্ছে কি আমরা বলছি কি এই ধরনের ব্লগগুলো আপনি অনলাইনে অনেক ব্লগ পাবেন। এই যে আমি যদি অনলাইনে সার্চ দিই যে ফ্রি, আপনারা সার্চ দেন সাথে সাথে ফ্রি ক্যাট ব্লগ, ফ্রি ক্যাট ব্লগ দিয়ে সার্চ দিলে দেখবেন অনেকগুলা ওয়েবসাইট আসবে, অনেকগুলা ওয়েবসাইট থেকে আপনি ফ্রি, যেগুলো থেকে ফ্রি আছে ফ্রি গুলো ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো যেমন আমি প্রথম ওয়েবসাইটটা আমার এখানে যেটা আসছে ফ্রি ক্যাটসে আমি রাইট ক্লিক করলাম, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটা একটা ট্যাবে ওপেন করলাম। আমি আরেকটাতে ঢুকতেছি catblogs.net, ঠিক আছে। আমি দুইটাতে কোনটাতে ক্লিক করলে ঢুকবে আর কি, সময় আপনি রাইট ক্লিক করে আমি যেহেতু দুইটা অন করতেছি, রাইট ক্লিক করে আমি কি করছি, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিছি, তাহলে নিউ ট্যাবে ওপেন হয়েছে আর কি, ওকে। পরে আমি দুইটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি জাস্ট একটু বোঝার সুবিধার্থে কি। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি আপনার মতো করে এক একটাতে কিন্তু এক একভাবে ফাইলগুলা থাকতে পারে, কিছুতে জিপ ফাইল থাকতে পারে, কিছুতে রার ফাইল থাকতে পারে, কিছুতে নরমাল ব্লগ না থেকে এমনি নরমাল কি ক্যাট ফাইল থাকতে পারে, ঠিক আছে। তো আমি এই জন্য প্রথম যেটা আমি ঢুকছি সেটা হচ্ছে freecats.com আর কি, ফ্রি ক্যাটস আমাদের যে ওয়েবসাইটটা আছে freecats.com। এখানে যদি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমি এখানে ফার্নিচারে যখন ক্লিক করব, ফার্নিচারের যে ব্লকগুলো আছে ফার্নিচারের ব্লকগুলো এখানে শো করবে, ঠিক আছে। এখানে আমাদের অনেকগুলা ফার্নিচারের ব্লকগুলো আসছে। তো এখান থেকে এবং অনেকগুলা পেজ তাই না, অনেকগুলা পেজ আছে বিভিন্ন শেপের, এগুলা একটার জন্য একটা ফাইল ক্রিয়েট করা আছে এখানে। এই freecats.com এর প্রত্যেকটার জন্য একটা ক্যাট ফাইল আছে, দেখছেন এখানে।
সাপোজ আমরা এই যে আমাদের এটা হচ্ছে ডাইনিং টেবিল, তাই না? আমরা ডাইনিং টেবিলটা নিয়ে এখান থেকে ডাউনলোড করতে হলে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা নিতে পারেন আর কি। আমরা ডাইনিং টেবিলে আসার পরে দেখবেন এখানে অপশন আসবে। এটা কিছুক্ষণ সময় নিতে পারে, কারণ এটা অ্যাড শো করে আর কি, অ্যাড রান করে কিছুক্ষণ। তাহলে এখান থেকে কোন ফাইলটা ডাউনলোড করব, পিডিএফ না ডিডব্লিউজি? আমরা যেহেতু ক্যাট ফাইল ডাউনলোড করবো, তাহলে ডিডব্লিউজি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ এটা অ্যাড রান করতেছে আর কি। ক্যাট ব্লগস, এটাতে catblogs.net, এটাতেও দেখবেন আলাদা আলাদা বিভিন্ন ধরনের ফার্নিচারের জন্য ওরা কিন্তু অ্যারেঞ্জ করে রাখছে, তাই না? ফার্নিচারের জন্য, বাথরুমের জন্য ভেজিটেশন মানে হচ্ছে গাছপালা, তারপর কার, এরকম বিভিন্ন কি ইয়া করে দেওয়া আছে। সাপোজ আমি যদি এই যেখান থেকে কারের ব্লকটাতে যদি ক্লিক করে, তাহলে সে কারের জন্য অনেকগুলা কি অপশন নিয়ে আসবে। তো এখানের মধ্যে আবার আপনাকে দেখতে হবে যে আপনি কোনটার জন্য, যেমন এগুলো হচ্ছে প্ল্যানের জন্য, তাই না? প্ল্যান এখানে কিন্তু সবগুলো একসাথে আছে, যে প্ল্যান, তারপর সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, তিনটার জন্য আছে। কার্স, এলিভেশন এন্ড ক্যাট ব্লকস, তো বিভিন্ন ধরনের নাম এখানে লেখা আছে। আপনি কোনটা নিতে চান? আমি যদি প্ল্যানের জন্য নিতে চাচ্ছি, তাহলে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখবেন এই যে অনেকগুলা কারের ইয়ে আছে, প্ল্যান ভিউ আছে ব্লক করা। তো এখান থেকে ডাউনলোড করতে হলে যে নিচে একটা অপশন আসছে ডাউনলোড ক্যাট ব্লকস, এটাতে আমি যদি ক্লিক করি, আমার এটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার লাইব্রেরি বানিয়ে নিতে পারেন। যে আমি এখানে যখন ডাউনলোড করছি, দেন এটা কি আসছে, একটা জিপ ফাইল, একটা রার ফাইল হয়ে আসছে, জিপ ফাইল হয়ে আসছে, তাই না? আমরা এটা একটু দেখি, এখানে এখনো সেকেন্ড চলতেছে। তাহলে এই যে একটা ডাউনলোড করার পর আমি যদি এখানে ফোল্ডারে যাই, এটা হচ্ছে কি আমার যেহেতু এখানে উইন্ডার ইয়া করা আছে, আমি ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এই যে এটা হচ্ছে আমার catblog.net, এই যে এটা হচ্ছে ক্যাট ফাইল। অথবা আমি কি করে নিতে পারি, এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারি। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করলে এখান থেকে একটা ফাইল এক্সট্রাক্ট হবে। যে ফোল্ডারটা আসছে এখান থেকে ঢুকে, তারপর আমি ডাবল ক্লিক করলে আমার এই ফাইলটা ওপেন হবে। তার মানে এই একটা ফাইল আমার কি, আমি আমার যতগুলা কারের কালেকশন আছে এগুলো আমরা কি কালেকশন এখানে করে রাখতে পারি। তো এখান থেকে পরবর্তীতে যখন আমাদের লাগবে, আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা কি করবেন। সাপোজ আমি এটা ইউজ করতে যাচ্ছি, এটাকে নিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি আমার এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে আমার এখানে রাখবো, পেস্ট করে রাখবো। ওকে, তো সাইজ এবং কালার এগুলা এটা যখন কোথায় আসে, অটোমেটিক জিরো লেয়ার আছে। সাপোজ আমি যদি এখানে এটাকে কোনো একটা লেয়ারে পাঠাতে চাই, ফার্নিচার লেয়ার হোক, রিয়াল লেয়ার হোক, আমি লেয়ারে ওই লেয়ারে পাঠিয়ে দিতে পারি। এবং এটাতে যদি ডাবল ক্লিক করে দেখবেন এখানে এডিট ব্লক ডেফিনেশন ওপেন হচ্ছে। তার মানে এটা কি করা আছে, ব্লক বানানো আছে, অনেকগুলো অবজেক্টকে একসাথে একত্রিত করা আছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করে যে এইটাতে ঢুকি ওকে করে, দেখবেন এটাকে আমি চাইলে আমার মতো করে আবার কি এডিট করতে পারবো। ঠিক আছে, কোনো কালার চেঞ্জ, কোনো কিছু এক্সট্রা ইয়ে করতে হলে, আমরা এখন এদিকে যাচ্ছি না। তাহলে এই ওয়েবসাইট থেকে আমি যেগুলো পাচ্ছি এগুলো কি করা আছে, অলরেডি ব্লক বানানো আছে। ওকে, আবার আমি অন্য যেটাতে ঢুকছি এটাতে সরাসরি শো দেখতেই হবে আর কি, হ্যাঁ, না দেখলে যাবে না। যদি এই যে সোফা ফার্নিচারে ক্লিক করি, দেখবেন ফার্নিচারে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক ধরনের ব্লকের ওদের অপশন আছে, বিভিন্ন যে অপশনের। যে এটা হচ্ছে এগুলা কিসের, ডাইনিং টেবিল বা এরকম, তারপরে এই যে এখানে সোফা, তারপরে এখানে হচ্ছে এই যে বেড এর জন্য, তারপর বেড ফ্রন্ট এলিভেশন, এটা এলিভেশনের জন্য ইউজ করতে পারবো আমরা। সোফা প্ল্যান, এগুলো হচ্ছে সোফার জন্য প্ল্যান, ক্যাট প্ল্যান ফাইল। আমি যখন এখানে ক্লিক করব দেখবেন অনেক ধরনের ব্লক আসবে। এখান থেকে আপনি ঠিক সেম ডাউনলোড ক্যাট ব্লকস দিলে আপনারা এগুলা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের যাতে যদি থাকে এখান থেকে নিয়ে আপনারা ডাউনলোড করে পরে আপনার কি বাসায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার এটাকে যদি সোফার এটাকে যদি এক্সট্রাক্ট করে আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলটা যদি আপনি নিয়ে যান, অথবা এই রার ফাইলগুলো রাখতে পারেন। তাহলে সোফাতে ডাবল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করলে দেখবেন আমার সোফার একটা কি একটা মোটামুটি আমার একটা, হ্যাঁ, ডাউনলোড। এই যে এইগুলাতে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি এগুলো অটোমেটিক কোত্থেকে আসছিল, ওয়াইকিউআরস থেকে। এখন আমি যদি এগুলাতে ডাবল ক্লিক করে দেখেন এটার নাম আছে ওয়াইকিউ ব্যাট 4, এরপর ওকে দিলে এখন এডিটে ঢুকে, তাই না? তো এখানে এডিট করে সাপোজ আমি এই যে কুশনগুলা কালার চেঞ্জ করতে যাচ্ছি, এই যে এখানে কালার চেঞ্জ করলাম, সিলেক্ট করে হোম ট্যাবে এসে এখানে প্রপার্টিসে এসে সাপোজ এটার আমি কুশনের কালার চেঞ্জ করে দিলাম। ওকে, এই যে যেটা কালার চেঞ্জ, জাস্ট একটু আমরা কালার চেঞ্জ করতে হবে নেসেসারি, আমি জাস্ট এডিটের ব্যাপারটা একটু বোঝাচ্ছি যে আপনি এখানে এডিট করতে পারবেন। আমি শুধুমাত্র এই যে কুশনের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে এসে এটার
এবং এখানে এসে এখানেও এসে ঠিক সেম প্রপার্টিসে এসে আমি এখানে কালার অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা। ওকে, তো ব্লক এডিটরে ঢুকে যখন এখানে অনেক ধরনের সেটিংস আমরা চেঞ্জ করতে পারি। আমি জাস্ট দুইটা জিনিস কালার চেঞ্জ, আপনি চাইলে সবকিছুকে এডিট করতে। আমি এখন যদি ক্লোজ ব্লক এডিটর দিই, এরপরে সেভ দ্য চেঞ্জ টু আইকিউ ব্যাট 4D, দেখবেন কি হবে, এখানে আমার এই ব্যাটটা যে দেখছেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাটটা যদি অন্য জায়গায় বসানো থাকে, অন্য কোথাও আমি এখনো বসাই নাই, তাই না? এই ব্যাটটা শুধুমাত্র ওই এক জায়গায় বসানো আছে। এখন আমি যদি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আবার কোথায় যাই, যে করি, যে এন্টার করলাম, ব্যাডে আসলাম, ব্যাড আসার পর আমি র্যান্ডম সাপোজ এখানে ফার্নিচারটা আবার একটু দেখাই, যাতে আমার ব্যাডের যে চেঞ্জটা আমি করছিলাম, ব্যাড কোনটা, বি প্রেস করলে আমার ব্যাড চেঞ্জ হবে, তাই না? বি দেখেন এটা কোথায় সেভ হয়ে গেছে, ওর সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে যে ব্লকটা আমি ইউজ করতেছিলাম এটা ওয়াই কিওয়ার্ডস এর ব্লক, তাহলে ওয়াই কিওয়ার্ডস এর ব্লককে যখন আমি চেঞ্জ করছি আমার সিস্টেমের মধ্যে সে সবসময় এখন কি ওইভাবে আসতেছে, তাই না? এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর একটা সুবিধা, যে আপনাকে কি করতে হবে না, প্রত্যেকবার করতে হবে না। আমি যখন একবারই চেঞ্জ করেছি ওই ব্লকটাকে, এটা অটোমেটিক হয়ে গেছে, পুরো সিস্টেমের জন্য চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা কেস। এখন আমরা তো এখান থেকে ইউজ এগুলাকে না করে যদি আমি যদি এখান থেকে বলছিলাম যে আমাদের যে ফার্নিচার গুলো আছে সেই ফার্নিচার থেকে যখন আনবো, সাপোজ আমি যে কোনো একটা বেড নিয়ে আসি, আমাদের ডাউনলোড করছিলাম আমরা বেড, আমি এখান থেকে একটা বেড নিলাম। তাহলে এই যে বিভিন্ন সাইজের বেড যেগুলো আছে এই বেড গুলোকে ডাউনলোড করলাম। এখানে আমি ক্যাট ব্লক এটাতে গেলাম, এটাকে আমি এক্সট্রাক্ট ফাইল করলাম। এক্সট্রাক্ট ফাইল করার পরে আমাদের এখানে কোথায় আসছে ব্যাডেরটা, ক্যাট ব্লক ডট নট ব্যাড, এটা ওকে। এটাতে ডাবল ক্লিক করব, দেন এখানে অনেকগুলো ব্যাডের অপশন আছে। এখন এগুলাতে তো কালার করা নাই, তাই না? সাপোজ এই যে ক্যাট ব্লক থেকে এখান থেকে আমি একটা ব্যাড ইউজ করতে যাচ্ছি, এই ব্যাডটা, ঠিক আছে? এই ব্যাডটা আমি ইউজ করার জন্য কি করব, এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমার এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করলাম। ওকে, দেন এটা অনেক বড় সাইজ আসছে। কেন বড় সাইজ আসছে? কারণ ওখানকার ইউনিট আর আমার ফাইলের ইউনিটের মধ্যে কি ডিফারেন্স আছে, ঠিক আছে? এবং এখানে যে কালারটা আসছে সেই কালারটা কোন কিসের কালার আসছে, ওই যে জিরো লেয়ারের কালার আসছে, ঠিক আছে? সাপোজ আমি এটাকে প্রথমে ফার্নিচার লেয়ার, আমার যে লেয়ার ফার্নিচারে পাঠালাম, তাহলে ফার্নিচার লেয়ারের কালার সে অন করবে। তো এখন এই ব্যাটটাকে আমি আমার এখানে বসাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার এটাকে সাইজ করতে হবে। এই ব্লকটাকে আমরা এখন কিভাবে সাইজ করব সেটা একটু দেখবো। তো এটার আগে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি, আমি বলছি কি এটা যদি ডাবল ক্লিক করে যদি আসে দেখেন যে এডিট ব্লক ডেফিনেশন, তাহলে বুঝবেন যেটা কি করা আছে, অলরেডি ব্লক বানানো আছে। তো আমরা অন্য যে সফটওয়্যার যে ওয়েবসাইটটা আমি দেখাইছি ওই ওয়েবসাইটের এগুলা ব্লক বানানো থাকে না, যেটা আমরা এই যে freecache.com থেকে যেগুলা ডাউনলোড করার কথা বলছিলাম, তাই না? এগুলা ক্যাট ফাইল আছে কিন্তু কি নাই, ব্লক বানানো নাই। আমি এখান থেকে ডাউনলোড করা আছে মেবি আমার আগে, আমি একটু দেখি ডাউনলোড হয়ে গেছে। freecache.com থেকে যেটা ডাউনলোড করছি এই ব্যাটটা আসছে। এখানে যদি সিলেক্ট করে সবগুলো আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, তাই না? তার মানে এখানে আমি যদি কোনোটাতে ডাবল ক্লিক করে ব্লক এডিটর নামে কোনো কিছু আসছে, তার মানে এটা এই ওয়েবসাইট থেকে এটা একটা ব্যাডের একটা ক্যাট ফাইল, কিন্তু এটা ব্লক না, ঠিক আছে? ব্লক হলে তারা কি হবে, একসাথে থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকেও কিভাবে চেঞ্জ করে ব্লক বানাবো সেটাও আমরা দেখবো। কন্ট্রোল সি দিলাম, আমি আমার এখানে এনে কন্ট্রোল ভি দিলাম। তারপরে দুইটা ব্যাড আছে আমার কাছে, একটা হচ্ছে ব্লক অলরেডি ব্লক বানানো আছে, আর একটা হচ্ছে ব্লক বানানো নাই, যেটাকে আমরা ব্লক তৈরি করব। ওকে, এবং এখানের ব্যাপারে কথাবার্তা হচ্ছে আপনাকে সাইজ একটা ব্যাপার, তাই না? আমরা ব্যাডের ব্যাপারে সাইজটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যা আমরা যদি বলি আমাদের ব্যাডগুলো হচ্ছে আমাদের দেশে কিং সাইজ কুইন সাইজ এভাবে ডিফাইন করা থাকে, তাই না? কিং সাইজ মানে কত, 6 ফিট বাই 7 ফিট, কুইন সাইজ মানে 5 ফিট বাই 7 ফিট, এরকম এরকম সিঙ্গেল বেড, তারপরে ডাবল বেড, এরকম বিভিন্ন সাইজের আছে, তাই না? তাহলে আমি সাপোজ আমরা এগুলাকে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটই বানাইতে চাই, ক্লিয়ার? তাহলে বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অবশ্যই এটা সাইজ কত আছে এটা আমি দেখতে পারি। আমার এখান থেকে যদি আমি ডাইমেনশন দিই, এই পাশ থেকে এটার এই পাশ পর্যন্ত কত আছে, এত ইঞ্চি আর কি, এটা ইঞ্চি, আমরা ইঞ্চি ধরে নিলাম, এটা ইঞ্চিতে, যদি ডেসিমাল ইউনিট আছে আমরা ইঞ্চিতে ধরে নিলাম। আমি যদি ডি এন্টার, আমি ডাইমেনশনে তো যাই নাই, এই জন্য আমরা এদিকে যাচ্ছি না। তো এখানে ইউনিট চেঞ্জ করে দিলে আমরা পারবো। আমি একটু
প্রাইমারিতে গেলাম, আচ্ছা 128 ফিট 0.6 ইঞ্চি আছে, তাহলে এটা অনেক বড় একটা কি, তাহলে এটাকে আমাকে কত ফিট করতে হবে? 6 ফিট করতে হবে। আবার আমি যদি এটা হাইটটা দেখি, এটা হাইট কত আছে, এখান থেকে আমি যদি দেখি এই পর্যন্ত, এই ব্যাডের এই পর্যন্ত আছে হচ্ছে প্রায় অনেক 183 ফিট, তাই না? হ্যাঁ, এগুলা এগুলা কার্পেট আর কি, কার্পেট কার্পেট বুঝাইছে, ঠিক আছে। তাহলে আমরা একটা হচ্ছে কিভাবে ব্লক বানাবো সেটা দেখবো প্রথমে, তারপরে কিভাবে স্কেল করব সেটা দেখবো, ঠিক আছে। আমি যদি এখানে স্কেল করতে যাই, প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করতে আমার অসুবিধা হতে পারে, ঠিক আছে। তাই ব্লক বানানোর জন্য ব্লক বানানোর দুইটা অপশন আছে, একটা হচ্ছে অনলি ব্লক বানানো, আর একটা হচ্ছে রাইট ব্লক বানানো। ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ব্লক যখন আপনি বানাবেন তখন এই অবজেক্টটা শুধুমাত্র এখানে ব্লক হয়ে থাকবে, এটা কোনো ফাইল হিসেবে সেভ হবে না। আর রাইট ব্লক মানে কি, আমি এটাকে ব্লক বানাবো এবং এটার জন্য একটা ফাইলও ক্রিয়েট হয়ে থাকবে, মানে সেভ হয়ে থাকবে, আমি সেই ফাইলটা নিয়ে অন্য কোথাও কি ইউজ করতে পারবো, পরবর্তীতে আমি এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ব্লক বানানোর জন্য কি করতে হয়, ব্লক বানানোর শর্টকাট হচ্ছে আপনারা যে কোনো একটা এখান থেকে আগে কি করে নেন, আর যদি না থাকে এখানে যদি ফাইল থাকে এখান থেকে যে কোনো একটা নিয়ে এটাকে আগে এক্সপ্লোর করে নেন, ঠিক আছে। মানে যদি না থাকে এখান থেকে কি করেন, এটাকে একটা সেভ সিলেক্ট করে এক্সপ্লোর করে নেন, তাহলে তারা কি হয়ে যাবে, আনব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো আনব্লক হয়ে গেলে এটাকে আমরা ব্লক বানাইতে পারবেন আবার, ঠিক আছে। আমি এটা তো এখন ওয়াই কিওয়ার্ড ছাড় নাই, আমি কি করে ফেলছি, এটাকে সিলেক্ট করে এক্সপ্লোর করে ফেলছি, তাহলে এটাকে আমরা পরে আবার ব্লক বানাইতে পারবো, ঠিক আছে। ব্লক যেটা আছে সেটাকে ভাঙতে হলে কি করতে হয়, এক্সপ্লোর করতে হয়। আপনি এক্সপ্লোর করে আবার আপনার মতো করে এডিট করে আপনি আবার ব্লক বানাইতে পারবেন, এটা হচ্ছে তার টার্গেট। এই যে এক্সপ্লোর হচ্ছে যে কমান্ড এক্স এন্টার এক্সপ্লোর, সিলেক্ট করে এক্স লিখে এন্টার করলে এক্সপ্লোর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনেক একটু তাড়াতাড়ি দেখি, তাহলে এখানে আমি প্রথমে করব হচ্ছে কিভাবে ব্লক বানাবো সেটা দেখবো, ঠিক আছে। তো এটাকে ব্লক বানাইতে হলে ব্লকের শর্টকাট হচ্ছে বি। এখানে এই যে ব্লকের একটা অপশন আছে দেখেন, এখানে এই অপশনটা হচ্ছে ক্রিয়েট ব্লক, ঠিক আছে। এরপরে ব্লক এডিটর, তারপর এখানে অনেকগুলো অপশন আছে, সিঙ্গেল মাল্টিপল। আমরা এদিকে না গিয়ে আমরা ব্লকের জন্য ইউজ করবো কি, বি লিখে এন্টার করবেন, বি লিখে সবাই এন্টার করেন। যদি এরকম কোনো আনব্লক করা, অবশ্যই কোনো একটা অবজেক্ট নেবেন অথবা ফার্নিচার নেবেন যেটা ব্লক করা নাই, ঠিক আছে। আর যদি ব্লক করা থাকে তাকে কি করে নেন, এক্সপ্লোর করে নেন, ওকে। তাহলে এখানে ব্লক করার জন্য যে কোনো কিছু, আমরা শুধু ফার্নিচার না, যে কোনো কিছুকে আমরা ব্লক বানাতে পারবো। আমরা আমাদের প্ল্যানটাকে ব্লক বানায় দেখাবো যে ব্লক করলে কি সুবিধা হয়। এর জন্য এখানে ব্লক বানাইতে হলে কিছু ইনফরমেশন ওকে দিতে হবে। প্রথম হচ্ছে নাম। আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ব্লকের একটা নাম থাকে, নাম যদি আপনি আপনার এমন ভাবে দেন যে পরবর্তীতে খুঁজে পেতে যাতে সুবিধা হয়। সাপোজ আমি এই ব্যাটটাকে বানাতে চাচ্ছি কিং সাইজের ব্যাট, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম কিং সাইজ ব্যাট। একই নাম যদি একাধিকবার নিবে না, ঠিক আছে। ব্লকের জন্য এক নাম একবারই নিবে। আমার যদি এই নামের কোনো ব্লক থাকে সেজন্য আমি এখানে জাস্ট একটা 1 দিলাম আর কি। আমি যেহেতু অনেকবার আমরা ক্লাস করছি, এখানে কিং সাইজ ব্যাট নামে কোনো ব্লক বানানো থাকতে পারে, তা আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবেন আপনার ফার্নিচারটা। এরপরে কি করতে হবে, এরপরে এই যে পিক পয়েন্ট নামের একটা অপশন আছে, এই পিক পয়েন্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন, আপনি পিক পয়েন্টটা যে পয়েন্টটা দিবেন এই ব্লকের, সে অনুযায়ী সে যখন আপনি ব্লককে ইনসার্ট করবেন ওই পয়েন্ট ধরে ইনসার্ট হয়, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত, আমি সাপোজ চাচ্ছি আমার এই ব্যাটটা যখন আমরা ইনসার্ট করব, এই পয়েন্ট আমার মাউস পয়েন্টারটা যাতে এই ব্যাডের এই উপরের দিকে মিড পয়েন্টে থাকে, তাহলে আমার ওয়েবসাইটে কি সুবিধা হয় যে ওয়ালের সাথে মিড বরাবর কানেকশন করতে কি আমার সুবিধা হবে। তাহলে আমার এই ইনসার্শন পয়েন্টটা, এটা যে ফার্নিচার ইউজ করতে চাই সেই ফার্নিচার কোন পয়েন্টটা ধরলে আপনার বেটার হয় বসাইতে, সেই অনুযায়ী আপনি ইনসার্শনটা দিবেন। তাহলে এখানকার পিক পয়েন্টটা হবে পরবর্তীতে আমরা যখন ব্লককে ইনসার্ট করব সেটার ইনসার্শন পয়েন্ট, ঠিক আছে। তাহলে যে পিক পয়েন্টের উপর ক্লিক করলাম, আমি পিক পয়েন্টের উপর ক্লিক করার পর আমাকে বলছে স্পেসিফাই ইনসার্শন বেস পয়েন্ট। তার মানে আমি যে এখানে এসে কোন পয়েন্টটা বলছিলাম, এই যে মিড পয়েন্টটা, তাই না, এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে সে এই পয়েন্টটা স্পেসিফাই করছে, তাই না, ঠিক আছে। অটোমেটিক সে এই পয়েন্টটা, তার মানে এই ব্লকের জন্য এই পয়েন্টটাকে সে নিয়ে নিছে আর কি। এরপরে আমার পরের অপশনটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তার মানে সিলেক্ট অবজেক্ট কি, কাদেরকে আমরা ব্লক বানাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে সিলেক্ট অবজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কাকে, এই যে এই সবগুলোকে আমি ব্লক বানাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে সিলেক্ট করলাম, এন্টার দিলাম।
তাহলে আমার যে সিলেক্ট ক্লিক করে সিলেক্ট করার পর এন্টার দেওয়ার পরে দেখেন আমার এখানে লেখা আসছে কয়টা কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে 282 ব্লক অর সরি অবজেক্ট আমার এখানে সিলেক্টেড। ওকে, এখানে কিছু অপশন আছে দেখেন, রিটেইন, কনভার্ট টু ব্লক আর ডিলিট। তো এটা কি হয়, এই অপশনগুলো হচ্ছে একটু কথা, আমি যখন রিটেইন দিব এই অপশনটাতে দিলে কি হবে, আমার এখানে যে অবজেক্ট আছে সেভাবে থাকবে, কিন্তু সে একটা ব্লক হিসেবে ক্রিয়েট হবে। তো আমরা চাচ্ছি আমরা এটাকে কনভার্ট টু ব্লকই করব। আর যদি ডিলিট করেন তাহলে কি হবে, ওই নামের একটা ব্লক হবে, পরবর্তীতে আমার এখান থেকে এটা কি অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। আপাতত আমরা কনভার্ট টু ব্লকটাই রাখতেছি, যাতে আমার ফাইলটা ব্লক হবে এবং আমার ফাইলে কি থাকে। ঠিক আছে, তাহলে কনভার্ট টু ব্লকে রাখলাম। এরপরে এখানে এই দুইটা জিনিস দিয়ে রাখবেন, যে একটা হচ্ছে অ্যালাউ এক্সপ্লোরিং, এই যে আমি আমার ব্লকটাকে এক্সপ্লোর করতে পারছিলাম, তাই না? আপনি যদি এটা দিয়ে না রাখেন পরবর্তীতে আপনি আপনার ওই ব্লকটাকে আর কি করতে পারবেন না, এক্সপ্লোর করা যায় না। ঠিক আছে, সেজন্য আপনি যে এখন যে অবজেক্টটাকে ব্লক বানাচ্ছেন সেটাকে পরবর্তীতে যদি অ্যালাউ এক্সপ্লোরিং করে রাখেন, পরবর্তীতে আপনি কি করতে পারবেন, তাকে আবার এক্সপ্লোর করতে পারবেন। এবং স্কেল ইউনিফর্ম, যে আমরা বললাম আমার এটা যেহেতু বড় সাইজ আছে, তাহলে সাইজটাকে আমরা স্কেল করব। স্কেল ইউনিফর্মলি মানে কি, আমি যখন এক পাশের সাপেক্ষে স্কেল করব, অন্য পাশটাও সেই অনুপাতে কি হয়ে যাবে, স্কেল হয়ে যাবে। এক্স ডিরেকশনকে যখন আমি স্কেলিং করব, সেই অনুপাতে সে ওয়াই ডিরেকশনটাকে কি স্কেলিং করবে। তো আমরা এই দুটাকে টিক দিয়ে রাখলাম। ঠিক আছে, এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অবশ্যই চেক করবেন যে আপনি এখন যে ইউনিটে কাজ করতেছেন অথবা আপনার ব্লকটাকে যে ইউনিটে সেভ করতে চাচ্ছেন সেই ইউনিটটা যাতে এখানে থাকে। যেহেতু আমরা এখানে কি কাজ করতেছি, ইঞ্জিনিয়ারিং কাজ ইউনিটে, তাহলে আমরা এখানে ইঞ্চি রাখতেছি। আপনি যদি কাজ করেন মিলিমিটারে, তখন এটাকে মিলিমিটার রাখবেন। আপনি যদি কাজ করেন সেন্টিমিটারে, তখন সেন্টিমিটার, মিটার হলে মিটার, ওভাবে আপনি ইউনিটটা সেট করবেন। ওকে, এরপরে নিচে একটা অপশন আছে দেখেন, ওপেন ইন ব্লক এডিটর। কি লিখে এন্টার করব, এই যে সিলেক্ট অবজেক্ট, এটা ক্লিক করে ব্লককে সিলেক্ট করব, এন্টার দিব। কয়টা অবজেক্ট সিলেক্ট করবে, ব্লক হয়ে গেলে সবগুলো মিলে একটা অবজেক্ট হয়ে যায়। তার মানে আপনি কাকে সিলেক্ট করে রাখছেন, এখন অলরেডি যে ব্লক আছে তাকে ব্লক বানাচ্ছেন। ঠিক আছে, আমরা ব্লককে আবার ব্লক বানাইতে পারি, কিন্তু এটা তো অলরেডি ব্লক আছে। ঠিক আছে, এই জন্য আমি বলছি কি, যদি ব্লক থাকে তাকে এক্সপ্লোর করে নেন। কি করে নিতে বলছি, আমি এক্সপ্লোর, যে আমি এটাকে অলরেডি এক্সপ্লোর করে দেখাইছি। এক্সপ্লোর মানে ব্লক থাকলে এটাকে সিলেক্ট করে, যেমন এগুলো ব্লক আছে, এই যে আমি সিলেক্ট করলাম, এই যে এক্সপ্লোর হচ্ছে, এটাতে ক্লিক করবো অথবা এক্স লিখে এন্টার করবো, তখন দেখবেন এটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট হচ্ছে এক্সপ্লোর করা। আমরা অলরেডি ব্লক বানাতে চাচ্ছি, সে কারণে আমাদের আগে ব্লক আমি এক্সপ্লোর না করে, এখন যেহেতু এটা আমি ডাউনলোড করছি, এটা ব্লক নাই, এটাকে আমি ব্লক বানাইতে হবে, তাই না? তাহলে আমি এটাকে বি লিখে এন্টার করে, এই যেখানে নাম লিখছিলাম, তাড়াতাড়ি করে দেখাই আবার, কিং সাইজ ব্যাড 1 দিলাম। ওকে, এরপর পিক পয়েন্ট দিব, পিক পয়েন্ট দিচ্ছিলাম আমি এই মিড পয়েন্টটা। এরপরে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপর কনভার্ট টু ব্লক, স্কেল ইউনিফর্মলি, অ্যালাউ এক্সপ্লোরিং, ইঞ্চি এটা রাখতে বলছিলাম। ওপেন ইন ব্লক এডিটর, এটা যদি চেক দেয়া থাকে, আপনার কি হবে, ওকে করলে ব্লক এডিটর ওপেন হবে। হ্যাঁ, ঠিক চিহ্ন দিলে যে আমার ব্লক এডিটরে ঢুকবে। ব্লক এডিটরে ঢুকলে কি হবে, আপনি চাইলে ওই যে আমরা যে এডিট করছিলাম না, সাপোজ আমি এইগুলা সব কালার চেঞ্জ করে কি এখানে আসলাম, ফার্নিচার লেয়ারে থাকবে, কিন্তু এটা কালারটা আমি অন্যরকম দিতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারবো, এখানে এই যে অন্য কালার একটা করে দিতাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্লক এডিটর। এখানে দেখেন, এখানে আমরা এডিট অনেক কিছু করতে পারি। সাপোজ আমি এখানে একটা সার্কেল নিয়ে এখানে একটা সার্কেল ড্র করে দিলাম। ঠিক আছে, দেখেন এই যে সার্কেলটা আমি ড্র করছি। ঠিক আছে, তো আমি অনেক কিছু এখানে এডিট করতে পারবো আর কি। ব্লক এডিটর ঢুকে আপনি ব্লকে সব ধরনের এডিট করতে পারবেন। এডিটর থেকে বের হওয়ার জন্য এই পাশে একটা কি আছে, ক্লোজ ব্লক এডিটর নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, দিয়ে ঢুকতে পারেন, আমি দেখাচ্ছি আর কি, যে আপনি ওখানে ব্লক এডিটরে ঢুকে কি করতে পারবেন। আপনি না, সাধারণত যদি ব্লক এডিটরে ঢুকতে না চান, তাহলে এটা কি করে দিবেন, আনচেক করে দিবেন। ঠিক আছে, এরপর এডিট করার পরে যখন আপনি ক্লোজ ব্লক এডিটর দিবেন, দেখবেন এখানে সেভ দ্য চেঞ্জ টু কিং সাইজ ব্যাড 1 এই লেখাটা আসছে, যে আমি হ্যাঁ সেভ করতে চাচ্ছি। ঠিক আছে, দেন আমি যা যা এডিট করছি সব এখানে ভিজিবল। আমি এখানে লেয়ার এটাকে সিলেক্ট করছিলাম, কোন লেয়ারে ছিল, ওকে, দেখেন এখানে আপনারা কি নিজেরাই ব্যস্ত আছেন দেখি,
আমি এখানে যখন ব্লক এডিটর ঢুকে এটাকে কালার করছিলাম না, আমি যখন এখানে ব্লক ফার্নিচার লেয়ার করছি কিন্তু এখানে বাই লেয়ারই দেখাচ্ছে, তারপর এখানে কালারটা কি লেয়ারের কালার দেখাচ্ছে না, তাই না? কেন দেখাচ্ছে না? কারণ এটা তো আমি ব্লক এডিটর ঢুকে তাকে কালার করছি, তাহলে এটা লেয়ারের কালার চেঞ্জ করে নেয় বা প্রপার্টিস এর কালার চেঞ্জ হয় না, ব্লকের এডিটরের কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমার এখন দেখেন আমি ডাবল ক্লিক করে এই যে কিং সাইজ ব্রেড 1 নামে আমার ব্লকটা হয়ে গেছে। এরপর ওকে দিলে দেখবেন আবার এটা ওপেন হবে, ঠিক আছে? আমি এই যেটা অ্যাড করছিলাম এটা এখন ডিলিট করে দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? এরপর ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ দ্য চেঞ্জ টু কিং সাইজ ব্রেড 1 দিলাম। আমাদের ব্লক হয়েছে কি সহজ পদ্ধতি, সেটা কি আমরা এখান থেকে বলছিলাম কি দেখেন এখানে ব্লক বানানোর জন্য তো আমরা ওখানে নিয়ে গিয়ে তারপর বি লিখে অনেক কিছু করে ব্লক বানাইছি, তাই না? এটাকে ইজিলি আপনি ব্লক বানাতে পারবেন কিভাবে? আমি এখানে সিলেক্ট করলাম, কপির জন্য কপি শর্টকাট কি সি, কপি কিবোর্ড কন্ট্রোল, এই যে কন্ট্রোল সি দিলে কপি হয়। আমি যদি কন্ট্রোল শিফট সি দিই, কন্ট্রোল শিফট সি দেন আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? এরপর কন্ট্রোল শিফট সি দিলাম, দেওয়ার কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, এখানে কন্ট্রোল সি দিলে তো কপি হয়, তাই না? কারণ কন্ট্রোল শিফট সি যখন চাপবেন তখন আপনি যে কপি করবেন কোন পয়েন্টের সাপেক্ষে কপি করবেন সেটা সিলেক্ট করার অপশন দেয়। তার মানে কি কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট সির মধ্যে পার্থক্য হচ্ছে কি, কন্ট্রোল সি দিলে এই অপশনটা আসবে না, যে আমি দিলাম কন্ট্রোল সি, আমাকে বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিছে, এটা কিন্তু কপি হয়ে গেছে, ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। আর আমি বলছি কি আমরা সিলেক্ট করে কন্ট্রোল শিফট তারপর সি চেপে দিলাম একসাথে, তারপরে কি হবে আমাকে স্পেসিফাই বেস পয়েন্ট। এটা আপনি যে কোনো, এটা শুধুমাত্র এখানের জন্য না, ব্লক বানানোর জন্য অটোক্যাডে যে কোনো কিছুকে কপি করার জন্য একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কন্ট্রোল সি দিয়ে তখন কন্ট্রোল শিফট সি দিবেন, তাহলে বেস পয়েন্টটা পাবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে কপি করতে যাচ্ছি এই পয়েন্টের সাপেক্ষে, ওই যে মিড পয়েন্ট আমি দিলাম, ওকে? এটা তো আমার ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এরপর আমি এখানে আসলাম, আমরা ব্লক বানাইতে চাইছিলাম, তাই না? এখানে আমরা পেস্ট করার জন্য কি বলি কন্ট্রোল ভি, আমি যদি কন্ট্রোল ভি দিই তাহলে সে এখানে পেস্ট হয়, যে টপ পয়েন্টটাতে পিক করছে দেখছেন, কন্ট্রোল ভি দিছি আমি, এই যে আমার মাউস কোথায় ইনসার্শন পয়েন্টটা কোথায়, ওই যেখানে আমি ইনসার্ট স্পেসিফাই ওই অনুযায়ী আসছে। এখন আমি কন্ট্রোল ভি দিব না, কন্ট্রোল শিফট ভি দিলাম, দুটার মধ্যে পার্থক্য, আমি কন্ট্রোল ভি দিয়ে এটা বসাইছি আর কন্ট্রোল শিফট ভি দিয়ে এটা বসাইলাম, দুটার মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি মাউস এটাতে আনি এরা কি ব্লক 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 হয়েছে? হ্যাঁ, এরা আলাদা আলাদা অবজেক্ট আছে, কেন? কন্ট্রোল ভি দিছি, কন্ট্রোল সি দিছি, কন্ট্রোল ভি দিছি, জাস্ট কপি করছি পেস্ট করছি। আর এটাতে করছে কি কন্ট্রোল শিফট ভি, মানে কন্ট্রোল শিফট সি দিতে হবে নেসেসারি না, কন্ট্রোল শিফট সি দিলে আপনি কি পাবেন বেস পয়েন্ট পাবেন, আর কন্ট্রোল সি দিলেও হবে, ঠিক আছে? কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট সির মধ্যে পার্থক্য হচ্ছে কি কন্ট্রোল সি দিলে ক্লিপবোর্ডে কপি হবে, বেস পয়েন্ট দেওয়ার জন্য সুযোগ দিবে না, কন্ট্রোল শিফট সি দিলে আপনাকে বেস পয়েন্ট দেওয়ার জন্য সুযোগ দিবে। আর কন্ট্রোল ভি দিলে কি হয়, শুধুমাত্র যেভাবে থাকবে অবজেক্টে যেভাবে থাকবে সেভাবে কি হবে পেস্ট হবে। কিন্তু আপনি যদি কন্ট্রোল শিফট ভি দেন দেখেন এটা কি হয়ে গেছে, অটোমেটিক ব্লক হয়ে গেছে। কিন্তু এটার অসুবিধাটা কি, এটার কোনো নাম আপনি ডিফাইন অরিজিনাল মানে আপনি কোনো নাম ডিফাইন করতে পারতেছেন না, তাই না? কেন? কারণ সে তার মতো করে কি একটা র্যান্ডম একটা নাম নিয়ে নিছে, ঠিক আছে? এটা হচ্ছে অনেক সময় আমরা কাজ করি যে করতে গিয়ে এটা আমার কোনো নাম দিয়ে সেভ করতে হবে, আপাতত জন্য কি ব্লক বানানো দরকার, তখন আপনি কি করতে পারবেন কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল শিফট ভি দিয়ে পাশে ক্লিক করে বসাইলে দেখবেন কি আপনার একটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা কি ইজি ওয়ে। তো এই যে আমি এটা ব্লকটা সেন্টার পয়েন্ট ইনসার্শন পয়েন্টটা নিচে, এটা পয়েন্ট নিচে কোনটা, এই যে এটা দেখছেন যেটা ওই যে শিফট সি দেওয়াতে তাহলে ইনসার্শন পয়েন্ট পাইছে এটা, তো অটোমেটিক মানে কন্ট্রোল শিফট সি দিলে এই অপশনটা আপনি দিতে পারবেন ইনসার্ট করার জন্য, ঠিক আছে? তো এটা একটা সহজ পদ্ধতি, কন্ট্রোল সি করে কন্ট্রোল শিফট ভি দিলে কি হয়ে যায়, কোন একটা অবজেক্ট অটোমেটিক ব্লক হয়ে যায়, যে কোনো কিছু আপনি যে কোনো, সাপোজ আমি এটাকে ব্লক বানাতে চাচ্ছি, এই যে এটাকে দিলাম কন্ট্রোল সি এরপর কন্ট্রোল শিফট ভি দিলাম, দেন এখন যখন পেস্ট করব সে অটোমেটিক কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা ইজি প্রসেস, কোন একটা অবজেক্টকে ইজিলি যদি আমি ব্লক বানাতে চাই উইদাউট কোনো নেমিং বা কোনো ইয়া ছাড়া, ঠিক আছে? বুঝছেন নাকি? হ্যাঁ, এখন আমরা এখন নেক্সট অপশনটাতে যাচ্ছি। এটা হচ্ছে ব্লক বানাইলাম, ওকে? এখন ব্লক বানানোর সুবিধা অসুবিধা কি জিনিস আমরা একটু দেখি। এখানে আমি এটাগুলো কাজ সেভ না করি, আপাতত আমি একটু ক্যান্সেল করি। আচ্ছা, এখন আমরা এই যে ব্লক যে বানাইছি এই ব্লকটাকে
যদি আমি ইউজ করতে চাই, যদি রাইট ব্লক করি, আমরা বলছিলাম কি ব্লকের একটা হচ্ছে ব্লক বানানো, একটা হচ্ছে রাইট ব্লক। রাইট ব্লক মানে হচ্ছে ওই ব্লকটাকে আপনি একটা সেভ ফাইলে সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে রাইট ব্লক করার জন্য আপনি ব্লকটাকেও রাইট ব্লক করতে পারবেন, আবার নরমাল যে অবজেক্ট আছে তাদেরকেও কি করতে পারবেন, রাইট ব্লক করতে পারবেন, ঠিক আছে? রাইট ব্লকের শর্টকাট হচ্ছে বি, রাইট ব্লকের শর্টকাট হচ্ছে ডব্লিউবি। এখন ডব্লিউবি লিখে এন্টার করেন, ঠিক আছে? দেখেন আমরা ব্লক বি লিখে এন্টার করার পর যেভাবে ইন্টারফেস আসছে এখানেও সেম আসে নাই, একটু ডিফারেন্স আসছে। তো ডিফারেন্সটা কি? প্রথমে হচ্ছে যে এখানে লেখা আছে রাইট ব্লক, আমি ডব্লিউবি লিখে এন্টার করছি, তাই না? রাইট ব্লকে ঢুকছে। এখানে আমি ব্লককেও রাইট ব্লক করতে পারি, আমি আমার ড্রয়িং এ যা যা আছে সব ড্রয়িং কে একসাথে একটা ব্লক বানাইতে পারি, অথবা নির্দিষ্ট কোনো অবজেক্ট আমি ব্লক বানাইতে পারবো, রাইট ব্লক করতে পারবো, ঠিক আছে? আমি প্রথমে আমাদের যে অবজেক্ট আছে, আমরা অলরেডি যে অবজেক্ট গুলো আছে সেটাকে রাইট ব্লক করব, ঠিক আছে? তাহলে এই যে অবজেক্টে ক্লিক করব, ঠিক সেম আগের মতো পিক পয়েন্ট করব, যেমন আমার এগুলো অবজেক্ট, এটাতে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, সেম। হ্যাঁ, একটা কপি করে এক্সপোর্ট করে নেন। আমি এর জন্য তো কয়েকটা কপি করে রাখতেছি, কেন? যাতে ব্যাপারগুলো আমি দেখাতে পারি। ঠিক সেম আমি এখানে পিক পয়েন্ট করছি, আবার অবজেক্ট সিলেক্ট করব, তাই না? আগের মতো রাইট ব্লক যেভাবে করছি, ব্লক যেভাবে করছি, রাইট ব্লকেও অবজেক্টকে ব্লক বানানো, রাইট ব্লক করা একই, সেম। সিলেক্ট অবজেক্ট করে এই সব সিলেক্ট করব, এরপর এন্টার দিব। এরপর এখানে দিব কি কনভার্ট টু ব্লক, আমরা কনভার্ট টু ব্লকটাতে রাখতেছি আপাতত, অন্যগুলো আমি পরে দেখাবো। কনভার্ট টু ব্লকে রাখবো। আমরা অবজেক্টকে কি করছি, পিক পয়েন্ট দিছি, সিলেক্ট অবজেক্ট করছি, কনভার্ট টু ব্লক দিছি। এখানে হ্যাঁ সেম 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 কাজ করতেছে। এখানে আমি একটু খেয়াল রাখবেন যে আমি অবজেক্টকে করতেছি। অবজেক্টকে করা মানে কি? অবজেক্ট মানে হচ্ছে যেটা এখনো ব্লক করা হয় নাই তাদেরকে, আর যেটাকে ব্লক বানাইছি সেটাকে আমরা ব্লক বানাইতে হবে কি, রাইট ব্লক করতে পারবো। আমি আগে অবজেক্টটাকে দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি পিক পয়েন্ট দিলাম, আগের মতো সিলেক্ট অবজেক্ট দিলাম, কনভার্ট টু ব্লক দিলাম। এরপরে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি, আমি বলছিলাম রাইট ব্লক যখন করব আমাদের ব্লকটা একটা ফাইল হয়ে কি হয়, সেভ হয়। তাহলে ফাইল হয়ে কোথায় সেভ হবে সেটার লোকেশনটা আপনাকে এখানে দেখাই দিতে হবে, যে আপনি আপনার ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন। ওকে, এই যে থ্রি ডটে যখন ক্লিক করব আমার ব্রাউজার অপশন আসবে। আমি এখানে যেমন আমার এই যে দিস পিসিতে আসলাম, লোকাল ডিস্ক ডিতে আসলাম, আমি এটাতে আসলাম অটোক্যাড, তারপর C28 এটাতে আসলাম। এখানে আমি একটা ব্লকের নাম দিচ্ছি, সাপোজ 1 নামে একটা ব্লক নাম দিলাম, জাস্ট 1, আমি কোনো নাম দিচ্ছি না কি, ঠিক আছে? তাহলে আমার এই ব্লকের নাম দিয়ে কোথায় সেভ করছে, আমার আপনাদের জন্য যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি সেখানে। এবং এটা কোন ফাইল টাইপে সেভ হবে অবশ্যই অবশ্যই আপনি যদি এখানে যদি চেঞ্জ করে না থাকেন, আপনি 7 ভার্সনের জন্য কম্প্যাটিবিলিটি করে সেভ করতে চান, এখানে চেঞ্জ করে দিবেন আর কি, ঠিক আছে? তার এরপরে সেভ করলাম, দেন সেভ করার পরে আমার এখানে আসছে কি ইনসার্ট ইউনিট। আমরা বলছিলাম কি, আগেই বলছিলাম যে ইউনিট আপনি কাজ করতেছেন সেই অনুযায়ী এখানে ক্লিক করলে আপনি ইউনিট চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখানে ইঞ্চিতে রাখতে চাচ্ছি, এরপরে ওকে করলাম। ওকে করার পর এই যে ব্লক, এটা ব্লক হয়ে গেছে, তাই না? এখন এটা তো ব্লক আছে, এরপরে আমি যে সেভ করছি সেখানে অ্যাকচুয়ালি সে সেভ হয়েছে কিনা আমি দেখতে পারি। এই যে আমার ফোল্ডারে আসতেছে, আমি কোথায় লোকাল ডিস্ক দিতে আসছিলাম, ইঞ্জিরা আহমেদ আদনান, অটোক্যাড, এরপর C28, এই যে 1 নামের আমার কি একটা ফাইল সেভ হয়েছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে দেখবেন সে অনলি শুধুমাত্র এই একটা ইয়া নিয়ে কি হয়েছে, ব্লক বানাইছে, এই ফাইল করছে। এখানে কি এটাকে ব্লকে কনভার্ট করছে? হ্যাঁ, এটাকে সে ব্লকে কনভার্ট করে নাই, শুধুমাত্র একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা বলছি কি আমাদের যখন ব্লক করা থাকবে তখন আমি রাইট ব্লক করলে কি হবে সেটা আমি দেখি এখন। তাহলে WV লিখে এন্টার করলাম, এই যে ব্লকে আসলাম, অলরেডি আমার ব্লক বানানো আছে যেটা। এখানে ব্লকে ক্লিক করার পর এখানে এগুলা সব ডিসেবল হয়ে গেছে। কেন? এগুলা শুধুমাত্র অবজেক্টের জন্য কাজ করে, ঠিক আছে? ব্লকের জন্য, ব্লকে তো আমরা অলরেডি ওই ব্লকে অলরেডি এগুলা ডিফাইন করে দিছি, তাই না? তো ব্লক কোত্থেকে পাবো, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর আপনি যে ব্লকটা, এখানে অনেকগুলো ব্লক আমার আছে, আমরা ব্লক বানাইছিলাম কি নামে, কিং সাইজ। আমি যদি কে টাইপ করি, এই যে কে টাইপ করলে কে এর সাথে কে তে যেগুলো আছে সেগুলো আসে আর কি, যে কিং সাইজ বেড 1, এটাতে ক্লিক করলাম। তার মানে এখানে যে নামটা, এই জন্য নামটা গুরুত্বপূর্ণ, রাইট ব্লক করতে হলে আপনি নামটা খুঁজে পাইলাম, আমি পাইলাম। এরপর আর তো এখানে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আমাকে ওই যে পাথ যেটা, সেটা আমার এখানে অলরেডি পাথটা ওই আগেরটাই ডিফাইন করা আছে। এই যে অটোক্যাড C28, ওখানে
কিং সাইজ বেড 1 নামে ফাইলটা সেভ হবে। ওকে, আর সব তো ঠিকঠাক আছে। আমি আর এদিকে এখানে ক্লিক করতেছি না, যেহেতু অলরেডি ওই ফাইল ওখানে এসে সেভ হচ্ছে। ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পর এখন এখান থেকে তো সে যায় না, এখানে তো থাকবে। আমরা বলছি কি এখানে আরেকটা ফাইল সে ক্রিয়েট করবে, এই যে কিং সাইজ বেড 1, তাই না? এখানে যখন ডাবল ক্লিক করব তখন দেখবো ওই যে বেডটাকে যেটা বানাইছি সেটা এখানে আছে, তাই না? এটা কি কি করা আছে, মানে এটা একটা ক্যাট ফাইল হিসেবে সেভ হচ্ছে। ওকে, এখন আমি এটা তো ব্লক হয়ে থাকার কথা, আমরা এখন ইনসার্ট করে দেখি। আমরা কি করব, এখন তো অনেকগুলো ব্লক আমরা বানাইছি অলরেডি, তাই না? তো আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য কি করতে হবে, ব্লক ইনসার্ট করার জন্য এখানে দেখেন এই যে ইনসার্টের শর্টকাট হচ্ছে আই। আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আই লিখেও এন্টার করতে পারেন, ঠিক আছে? আমরা আই লিখে এন্টার করি, ঠিক আছে? আই লিখে এন্টার করলাম, করেন সবাই। আই লিখে এন্টার করার পর দেখবেন আপনার এই যে একটা ডায়ালগ বক্স আসবে, বুঝছেন? এই ডায়ালগ বক্সে কয়টা অপশন আছে, কারেন্ট ড্রয়িং, রিসেন্ট, ফেভারিট, এরপর লাইব্রেরি। এইগুলো আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। দেখেন কোনটা কখন। কারেন্ট ড্রয়িং মানে কি, এখন যে ড্রয়িং আছে সেই ড্রয়িং এ যা যা ব্লক আছে সব এখানে শো করতেছে। আপনার ওখানে যা যা ব্লক আছে, আমার এই ফাইলে যা যা ব্লক আছে সব ব্লক এখানে সে শো করতেছে, ঠিক আছে? যা যা ব্লক আমরা ইউজ করছি আর কি। এটা রিসেন্ট মানে আমি রিসেন্টলি যা যা ব্লক ইউজ করছি বা তৈরি করছি, দেখেন এই যে সব আছে। কিং সাইজ বেড 1, এরপরে এটা হচ্ছে 1 নামে আমি বানাইছি, এরপর কিং সাইজ বেড 1 নামে আরেকটা ফাইল আমি ব্লক বানাইছিলাম, তাই না? একটা হচ্ছে রাইট ব্লক করছি আর একটা হচ্ছে ব্লক বানাইছিলাম, তাই না? তো দুইটাই আমার এখানে কি করা আছে, আসছে। দেন এরপরে এখন রাইট ব্লক করলে সুবিধাটা কি, অনেক সময় দেখবেন আপনি যখন নতুন ফাইল শুরু করবেন, নতুন কাজ শুরু করছি আমি, তাই না? কি করছে, নতুন একটা ফাইল দিয়ে কাজ করা শুরু করছেন। এখন আমি যদি আই লিখে এন্টার করি, আমার কারেন্ট ড্রয়িং এর কোনো আছে, কারণ এখানে আমি এখনো কোনো ব্লক ইনসার্ট করিনি। রিসেন্টে আছে, আমি যখন তো রিসেন্ট কাজ করছি, রিসেন্ট গুলা কি আছে। আমি যদি এখানে ক্যান্সেল করে বের হয়ে আবার পরের দিন কাজ শুরু করি, তখন এগুলো নাও থাকতে পারে, রিসেন্টে থাকবে না। তখন তো আপনি রিসেন্ট কাজ করেন না হয়তো, সেজন্য কি নাই। তখন আপনি কি করবেন, তখন আপনাকে করতে হবে থেকে ওই যে এখানে রাইট ব্লক করছি, অথবা এই ব্লকগুলো যে ফাইলে আছে ওই ফাইল ওপেন করতে হবে। যেমন এই ফাইল থেকে কপি করে কোথায় এই যে তবে আয়তক্ষণ আমরা যা করছি, তাই না? তো রাইট ব্লকের সুবিধাটা কি, আমরা এই যে লাইব্রেরিতে আসবো, রাইট ব্লক যেটা করছি লাইব্রেরিতে আসলাম, এই যে লাইব্রেরিতে আসার পরে আমরা যখন এখানে ব্রাউজ করব, যে এখানে ব্রাউজ ব্লক লাইব্রেরি, আমরা কোথায় সেভ করছিলাম, অটোক্যাড 28, এই যে কিং সাইজ বেড 1, দেখছেন এটা এখানে আছে। এরপরে ওপেন দিলাম, ওপেন দিলে আমার এখানে কি এটা যে এখানে লোড হয়ে গেছে। লোড হওয়ার পর আমি যদি এটাকে এখানে আনতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, আমার ইয়ার সাথে সাথে আমি রিডিফাইন ডোন্ট রিডিফাইন দিয়ে ওকে দিলাম, যেন আমার এটা মাউসের সাথে সাথে চলে আসে। তাহলে এখানে এসে আমি যেখানে বসাতে চাই সেখানে বসাতে পারবো। যেহেতু আমি এখানে এটাকে এগুলাকে স্কেল করি না, সেজন্য স্কেলে আসে নাই, তাই না? আমি স্কেলের ব্যাপারটা পরে আসতেছি আর কি। তাহলে ইনসার্টের বিষয়টা বুঝছেন তো নাকি? আপনি যে রিসেন্ট ব্লকে যা আছে তাদেরকে ইনসার্ট করতে হলে কি করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন তার সেটা আপনার মাউসের সাথে সাথে চলে আসবে, যেটা ইনসার্শন পয়েন্ট এর সাপেক্ষে, ঠিক আছে? যে আমি এখানে ক্লিক করলে সে বসে যাবে। আমি সাপোজ এটাকে আনতে চাচ্ছি, এখানে চাইলে আপনি এগুলাকে কিছু আগে থেকে এখানে স্কেলিং করে নিতে পারেন। আমরা স্কেলিং করব না কেন, কারণ আমরা এগুলাকে সাইজ করে নিই। আপনি যদি এখানে আসার আগে রোটেট করে নিতে চান, যেমন আমি সিলেক্ট করছি এই যে রোটেশন অ্যাঙ্গেল, আমি রোটেশন অ্যাঙ্গেল এখানে সাপোজ দিলাম এখন 90 ডিগ্রি, এরপর এন্টার দিলাম। দেন এখন এটা কি ওই যে আগে যেভাবে ছিল তার থেকে 90 ডিগ্রিতে অটোমেটিক রোটেট হয়ে যাচ্ছে। আমি বসালাম, এরপর আবার সিলেক্ট করলাম, এখন 90 ডিগ্রির জায়গায় দিলাম 180, এন্টার দিলাম। এরপর দেখেন আমার এটা অটোমেটিক রোটেট হচ্ছে। আমার ওখানে এনে আবার কি কোথায় এসে আমার ড্রয়িং এ এখানে এসে আবার রোটেট করতে হবে। আমি এখানে যেমন আমি এখানে এটাকে এখানে বসাতে যাচ্ছি, যে এখানে বসাই দিলাম, ওকে। আর এখানে এটাতে বসাইতে হবে এইভাবে উল্টা দিকে, তাহলে কত ডিগ্রি আমার এখানে এখানে এটা এইভাবে আছে। অ্যাকচুয়ালি এটা যেভাবে আছে রোটেশনটা 0 হচ্ছে ওইটা, তাই না? রোটেশন 0 হচ্ছে এই পাশে সোজা, মানে আমরা এই ব্লকটা এভাবে বানাইছি। আর আমি যখন আবার সিলেক্ট করব, আমি 90 এখানে যদি 270 দিয়ে সিলেক্ট করার পর ইয়ারতে আসার আগে দিতে হবে কোথায়, এখানে ক্লিক করবেন, স্কেপ দিয়ে আমি এখানে ক্লিক করার পর আপনি রোটেশন অ্যাঙ্গেল দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি এখন 270 দিলাম, এন্টার দিলাম, আমার ব্লকটা সোজা হয়ে গেছে, তাই না? আমি সোজা ব্লকটা বসাতে পারতেছি। আমার কোথায় গিয়ে আবার এখানে এসে রোটেট করতে হবে না, যে এখানে আমরা এখানে রোটেট করে করে বসাবো সেটার দরকার না। আমি বসানোর সময় অটোমেটিক রোটেট করে বসাতে পারবো।
তাহলে এই ইনসার্টের জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার মাউসের সাথে চলে আসবে। তাহলে রিসেন্ট কারেন্ট ড্রয়িং রিসেন্টে যদি আপনার থাকে সেগুলো আপনি ইউজ করতে পারতেছেন। আর যদি আপনার রাইট ব্লক করে রাখেন, রাইট ব্লক করা ব্লকগুলোকে আনতে হলে কোথায় আসতে হবে? রাইট ব্লক করা ব্লকগুলোকে আপনি অ্যাক্সেস করতে হলে লাইব্রেরিতে আসতে হবে, ঠিক আছে? যদি এগুলা রিসেন্টে শো না করে তাহলে লাইব্রেরিতে আসবেন। লাইব্রেরিতে আসার পরে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্রাউজ ব্লক লাইব্রেরি দিবেন, ঠিক আছে? ব্রাউজ ব্লক লাইব্রেরি দেওয়ার পরে সাপোজ আমি এখানে এই যে 1 এ ক্লিক করলাম, কিং সাইজ ব্যাডে ক্লিক করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমার এখানে যে রোটেশন অ্যাঙ্গেল আছে আমি সাপোজ এখানে করে দিলাম 90, এন্টার দিলাম। সিলেক্ট করার পরে 90 দিয়ে আসবো। এখানে রিডিফাইন করা আসছে কেন? যেটা আমি ইয়া করতেছি এখানে অলরেডি ডিফাইন অ্যাজ এ ব্লক ইন দিস ড্রয়িং, উড ইউ লাইক টু রিডিফাইন দিস ব্লক রেফারেন্স। আমি রিডিফাইন করতে চাইলে রিডিফাইন যখন দিবেন দেখবেন এখানে কি এটাকে আপনাকে ডিফাইন করার অপশন দিবে আর কোথায় বসাতে চাচ্ছে। তো রাইট ব্লক এবং ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন তো নাকি? হ্যাঁ, রাইট ব্লক বানাইলে এটাকে আপনি পরবর্তীতে কোথায় আপনার যেহেতু ফাইলটা নাই আবার কোথায় আছে সেটা আপনি খুঁজে পাবেন না, তাই না? রিসেন্ট এবং কোথায় ইউজ করতে পারবেন ওই যে ফাইল আছে সেই ফাইলে যেতে হবে, তাই না? আর এখন আমি কি মানে যে ফাইলে মানে আমি এই যে এই ফাইলে আমি ব্লকগুলো বানাইছি তাহলে আমার এখান থেকে নিয়ে কপি করে বসাতে হবে। আর রাইট ব্লক করে নিলে আমি কোথায় ওখান থেকে আমার যেটা সেভ করা আছে আমরা সেভের ওখানে গিয়ে ইজিলি ইউজ করতে পারবো লাইব্রেরি থেকে। আচ্ছা, রাইট ব্লকটা অনেক সময় আমরা অন্য কাজে ইউজ করি। কখন? সাপোজ আমি কোন একটা ফাইলে একটা কাজ করছি ড্রয়িং এর, রিসেন্টটা দেখাই। সাপোজ আমি এই যে আমি ড্রয়িং নিয়ে কাজ করলাম, ড্রয়িং এ কাজ করার পরে কোনো কারণে আমরা একজন আরেকজনকে কি ফাইল সেন্ড করি না, যে একটা ফ্লোর প্ল্যান করলাম, এটা আমি অ্যাজ এ আর্কিটেক্ট আমি দিব কাকে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে, সেই ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য। তখন ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য আমার এখানে তো অনেকগুলো দেখছেন, অনেকগুলো ড্রয়িং না? তো এখানের মধ্যে আমি কোন একটা স্পেসিফিক ড্রয়িং শুধুমাত্র তাকে এই প্ল্যানটা দিতে চাচ্ছি। আমি তো ফাইল দিলে তো পুরা সব চলে যাবে, পুরা সবকিছু চলে যাবে। আমি চাচ্ছি তাকে পুরা সবকিছু দিব না, শুধুমাত্র স্পেসিফিক এই ড্রয়িংটা দিব। তাহলে এই ড্রয়িংটা যদি দিতে চান তখন কি করবেন? এখানে নরমালি যদি আপনি ব্লগ না বানান তখন কি করতে হতো? একটা ফাইল সেভ এস করতেন, সেভ এস করে এটা রেখে বাকি সবগুলো কি করতেন? ডিলিট করে দিতেন, তাই না? মানে আমি এটা বুঝাচ্ছি যে এটা রেখে এভাবে আমরা কি করতাম? সেভ এস দিয়ে সাপোজ এটাকে আমি 1 দিয়ে এখানে একটা নাম দিয়ে সেভ করলাম, ঠিক আছে? এই আমার ফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে, ওই ফাইলটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। তখন অন্য সবগুলাকে কি করতে হতো আপনাকে? আবার সব এভাবে সিলেক্ট করে সব সিলেক্ট করতাম, সব এভাবে সিলেক্ট করে ডিলিট করতে হইতো, তাই না? তারপরে সব ডিলিট করতে হইতো, যা যা আছে ডিলিট করতাম। তারপর হ্যাঁ, এটা আমি জাস্ট শুধু এই ফাইলটা পাঠাতে, এই ক্যাট ফাইলটা পাঠাতে যাচ্ছি, তাই না? এই ড্রয়িংটা হ্যাঁ কোথায়? তখন আপনাকে ইউনিট সেট করতে হবে, সেট করতে অনেক কাজ আছে না, যে না ইউনিটে এখানে ইউনিটের ঝামেলা আছে। হ্যাঁ, আমি যেটা করছি এটা হচ্ছে ট্র্যাডিশনাল, মানে যদি আপনি ব্লগ না বানান তখন। এখন আমরা বলছি কি এটাকে যদি আমরা ব্লগ বানাই তখন আমার জন্য কি হবে? এই কাজটা করা একদম ইজি হবে। যে আমি এই ফাইলটাতে আসলাম, আগের ফাইলটাতে আমার কাজ হচ্ছে কি শুধু এই প্ল্যানটাকে শুধু রাখবো, একটা ফাইল বানাবো। এই প্ল্যানটাকে রেখে একটা নতুন ফাইল ক্রিয়েট করবো। আপনি যেটা বলছেন একটা ফাইল বানাবেন, ইউনিট সেট করতে হবে, তখন অনেক ঝামেলা আছে। তো এই কাজটা আমি করব সেম কাজ কিন্তু কি দিয়ে? ব্লক দিয়ে। হ্যাঁ, আমরা বলছি কি রাইট ব্লকের শর্টকাট কে? ডব্লিউবি লিখে আমি এন্টার করলাম। ডব্লিউবি লিখে এন্টার করার পরে আগের মতো আসবে, অবজেক্ট দিলাম। এই যে আমি পিক পয়েন্ট করলাম, যেখানে একটা পিক পয়েন্ট দিলাম আর কি। এক্ষেত্রে সিলেক্ট অবজেক্ট করলাম, এই যে পুরো প্ল্যানটাকে আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কনভার্ট টু ব্লক, আমি কনভার্ট টু ব্লক না দিয়ে আমি রিটেন দিলাম, এখানে রিটেন থাকবে আমার, এটা কি রিটেন করলাম। ওকে, এরপরে আমি এখানে ড্রয়িং কোথায় সেভ হবে সেটা যে ফাইলটা সেভ করার জন্য এখানে দিয়ে দিলাম। আমি এখানে ক্লিক করলাম একটু, আমি জাস্ট নামটা চেঞ্জ করি, নামটা আমি
এফএল দিলাম আর কি, ফ্লোর প্ল্যান সেভ এফএল দিয়ে সেভ করলাম। ওকে, এরপর ওকে করলাম। ওকে করার পর এটা একটা আমার এই ফাইলের কোনো কিছু হয় নাই, কোনো চেঞ্জ করতে হয় নাই। এখন আমি যে ফাইলটাকে রাইট ব্লক করছি এই নামের কোনো ফাইল সেভ হয়েছে কিনা, যে এফএল নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি দেখবেন শুধুমাত্র কি আছে, আমার ওই ক্যাট ফাইলটাই আছে, অনলি ওই প্ল্যানটাই আছে। তার মানে আপনি রাইট ব্লক করে খুব ইজিলি কি একটা যে কোনো একটা স্পেসিফিক ড্রয়িং কে একটা ফাইল দিয়ে কনভার্ট করতে পারতেছেন, তাই না? এটা 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 ওই যে করলে আমাকে কি করতে হতো, সেভ এস করছিলাম আগে, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এখানে আপনি একটা নতুন ফাইল ওপেন করছেন, তাই না? তখন কি করতেন, এখানে ইউনিট সেট করা ছাড়া আপনি এটাকে আনতে হবে। আমি যদি এখান থেকে এটাকে আনি কি হবে, আমার এখানে ইউনিট এটার সাথে আমার ইউনিট গুলা কি তখন আর মিলবে। কন্ট্রোল সি এ দিলাম, ড্রয়িং টু দিয়ে কন্ট্রোল ভি দিলাম, প্রেস করলাম। এখানে যে ইউনিট গুলো আছে সেই ইউনিট আমার সবকিছুর সাথে এই ড্রয়িং এর ইউনিটের মিলবে না। আমি যদি ইউএন লিখে এন্টার করি, এখানে ইউএন লিখে এন্টার করলে আমার কি আছে, ডেসিমাল আছে। আপনি কাজ করছেন কি ফিট ইঞ্চিতে, তাহলে আপনাকে আবার এগুলো সব চেঞ্জ করতে হচ্ছে না। আপনার আবার ডাইমেনশন ইউনিট, এখানে ডাইমেনশন ইউনিট সেট করা আছে, কোনো ডাইমেনশন ইউনিট যেগুলো একটার সাথে আসছে সেগুলো আছে, এক্সট্রা কোনো ডাইমেনশন ইউনিট সেট করে না। ওই ফাইলে থাকলে কি আপনার সকল কিছু থেকে গেছে। আমার এই ফাইলটাতে এই যে ফাইলে সব কিছু আছে। আমার যদি লেয়ার ক্রিয়েট করা থাকে সব লেয়ারই আছে। আমার যদি ডি লিখে এন্টার করে এখানে যা ডাইমেনশন সেট করছে সব আছে, তাই না? এটার একটা সুবিধা হয় আর কি, আপনি যেটা ওই প্রসেসটা থেকে এটা কি ইজি প্রসেস, ঠিক আছে? আচ্ছা, ওকে, এতটুকুতে শেষ করি। আমি এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে স্কেল করব। ওকে, কথা বলতে স্কেল কমান্ড আর হচ্ছে ওয়াই কিওয়ার্ড স্কেল কমান্ড, ঠিক আছে? তো অটোক্যাডের স্কেল কমান্ডটা হচ্ছে এই যে এটা শর্টকাট হচ্ছে এসসি, মডিফাই টুলবারের এটা শর্টকাট এসসি, ঠিক আছে? আমরা এসসি লিখে এন্টার করে, হ্যাঁ আপনার যাইতে হইলে কি আরেকটা স্কেল কমান্ডে ঢুকছেন, এসসি লিখে স্কেল কমান্ড, এই যে স্কেল কমান্ড এটা আমি দেখাইছি এখানে, মডিফাই টুলবার স্কেল কমান্ড, এটা শর্টকাট হচ্ছে এসসি লিখে এন্টার করেন। স্কেল কমান্ডে ঢোকার পর কি চাচ্ছে, তাহলে কাকে স্কেল করতে যাচ্ছে, আমি এটা যেহেতু অলরেডি ব্লক আছে, আমি জাস্ট একটা ক্লিক করলে সেই ব্লকটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে সিলেকশন শেষ করলাম, এন্টার দিলাম। এরপর কি বলছে, বেস পয়েন্ট, কোন পয়েন্টকে সাপেক্ষে আপনি কি স্কেল করতে চাচ্ছেন, ঠিক আছে? কোন পয়েন্ট, আমি এখানে যে কোনো একটা পয়েন্ট দিলে হবে, কিন্তু আপনি যখন ড্রয়িং এর মধ্যে কাজ করবেন, আমি যদি একটু ড্রয়িং এ দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি চাচ্ছি যখন অবজেক্ট, কোন একটা অবজেক্ট স্কেল হবে, সাপোজ এটা আমি এটা যেভাবে রাখছি, আমার মিড পয়েন্ট যেখানে আছে সেটা যদি সেখানে রাখতে চাই, তাহলে আমি মিড পয়েন্টটাকে কি দিব, আমার স্পেসিফাই বেস পয়েন্ট করব। আর যখন আমি এখানে কোণার পয়েন্টগুলো দিব, তখন কোণার পয়েন্ট কি সবাই দেয় নাই কমান্ডে, স্কেল কমান্ড যখন আমি ঢুকতেছি, আমি বলছি কি স্কেলের যে পয়েন্টটা নেবেন সেটা নির্ভর করবে আপনি কোন পয়েন্টের সাপেক্ষে তাকে স্কেলিংটা করতে চাচ্ছেন। সাপোজ আমি এটাকে স্কেল করতে চাচ্ছি, তখন আমি এই যে এসসি লিখে এন্টার করলাম, তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন আমি যদি এই যে বেস পয়েন্ট, এই বেস পয়েন্টের কথা বলছি, আমি বেস পয়েন্ট যদি এই পয়েন্টটা দিই তাহলে কি হবে, এখানে ক্লিক করার পর দেখবেন ওই পয়েন্টের সাপেক্ষে সে বড় ছোট হবে, ঠিক আছে? তাহলে স্কেলিং, আপনি যখন কোনো প্ল্যানের মধ্যে স্কেল করবেন তখন আপনাকে স্পেসিফাই করার সময় এমন একটা পয়েন্টকে বেস পয়েন্ট করতে হবে যাতে ওই পয়েন্টের সাপেক্ষে সে কি, আমি যদি এটাকে মিড পয়েন্ট এখানে এই পয়েন্টের সাপেক্ষে ধরি, এসসি এন্টার করে সিলেক্ট করে এন্টার করে এই পয়েন্টের সাপেক্ষে ধরি, তাহলে কি হবে, ওই পয়েন্টের সাপেক্ষে সে বড় ছোট হবে, তাই না? তো সেই ওই পয়েন্টটা তার জন্য ফিক্স থাকবে, ঠিক আছে? এখানে আমি যে পয়েন্টের সাপেক্ষে করতে যাচ্ছি সেই পয়েন্টে, সাপোজ আমি এটাকে স্কেল করতে যাচ্ছি, এখন এসসি এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে এখানে মিড পয়েন্টটা দিলাম, মিড পয়েন্টের সাপেক্ষে বড় ছোট হচ্ছে, ঠিক আছে? এখানে স্কেলের জন্য দুইটা অপশন আছে, এরপরে দেখেন স্পেসিফাই বেস পয়েন্ট করার পর কি আসছে, স্কেল ফ্যাক্টর, আরেকটা হচ্ছে রেফারেন্স। স্কেল ফ্যাক্টরটা কি, স্কেল ফ্যাক্টরটা হচ্ছে আমি সাপোজ এটাকে 2 গুণ বড় করতে চাচ্ছি, আমার যে অবজেক্ট আছে তাকে, এত কথা বললে কেমন হবে, স্কেল আমি কোন একটা অবজেক্টকে, সাপোজ কোন একটা অবজেক্ট আছে তাকে আমার 2 গুণ বড় করতে চাচ্ছি, তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে, 2, ঠিক আছে? আমি চাচ্ছি অর্ধেক ছোট, মানে হাফ, যেটা যে অবস্থায় আছে তার অর্ধেক করতে, তখন স্কেল ফ্যাক্টর কত হবে, হাফ মানে কত, 0.5, তাই না? এটাকে বলে স্কেল ফ্যাক্টর। তো এখানে আমি স্কেল ফ্যাক্টর তো কত সেটা জানি না, কেন জানি না, কারণ আমার এই যে এই ব্যাগটার প্রস্থ কত আছে 168, এটা থেকে আমার 6 ফিট, আমি স্কেল ফ্যাক্টর কি ক্যালকুলেশন করতে যাব না, তখন আমরা কি করব, এই যে এটাকে কাজে লাগাবো, রেফারেন্সকে।
ঠিক আছে। আমি আবার একটু রিপিট করি, স্কেল ফ্যাক্টরটা কি? সাপোজ আমি আমার এখানে এই যে ব্যাটটা আছে, আমি যদি স্কেল করি এসসি এন্টার করে অবজেক্ট সিলেক্ট করে এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম, ঠিক আছে। আমি যদি এখানে স্কেল ফ্যাক্টর 2 দিই, যে 2 কি করছি স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, তাহলে 2 দিলে কি হবে? 2 গুণ বড় হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্টর, যে একটা নির্দিষ্ট রেশিওতে বড় করা। তাহলে সে 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 কত ফিট হবে, কত ইঞ্চি হবে, সেটা আমার কি আমার জানার দরকার নেই, যে হ্যাঁ এটাকে 2 গুণ বড় করে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমার কি করা আছে, আমার এই ক্ষেত্রে আমি করতে যাচ্ছি, আমার এইটা এখান থেকে এটাকে আমি কয় ফিট করব? স্পেসিফাই করে 6 ফিট করব। তখন আমরা রেফারেন্স কে কাজে লাগাবো। স্কেল কমান্ডে ঢুকবো, এসসি এন্টার করব, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার করলাম, ঠিক আছে। বেস পয়েন্ট দিব, বেস পয়েন্ট দেওয়ার পরে যে স্কেল ফ্যাক্টর যখন চাই তখন রেফারেন্স কে অ্যাক্টিভ করব। রেফারেন্স কে অ্যাক্টিভ করলে এখানে ক্লিক করব অথবা আর লিখে এন্টার করব, যে আমি আর লিখে এন্টার করলাম। একটু খেয়াল করেন আগে, তো রেফারেন্সে আর লিখে এন্টার করার পর বলছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ। তাহলে রেফারেন্স লেন্থ কোনটা? আমি যতটুকু কে 6 ফিট করতে যাচ্ছি ওই দৈর্ঘ্যটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আমি কি করব, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে ডিফাইন করে দিব। কিভাবে? এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে ব্যাডের এই পাশ থেকে ব্যাডের এই পাশটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ, দেখছেন? রেফারেন্স লেন্থ, ওকে। রেফারেন্স লেন্থ দেওয়ার পরে কি আসছে লেখা? তাহলে আমার নিউ লেন্থ কত হবে? ব্যাডটাকে আমি কয় ফিট বানাতে দিয়েছিলাম? 6 ফিট। এই ক্ষেত্রে আমি এখানে 6 ফিট লিখে এন্টার করব। দেন আমার এই ব্যাডটা 6 ফিটের হয়েছে কিনা আমি একটু চেক করি, যে আমি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে 6 ফিট, তাই না? এক্সাক্ট এভাবে কি আমরা রেফারেন্স দিয়ে এক্সাক্ট স্কেলিং করতে পারবো। আমি আবার একটু রিপিট করি, সাপোজ এটাকে, হ্যাঁ এটা আসছে একটা আগে, এটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করছে। তার মানে কি এটাকে 6 ফিট, এদিকে কত ফিট হইতেছে সেটা আমার জানতেছি না, কেন? কারণ এই স্কেল কমান্ডটা ইউনিফর্মলি করবে, যে কোনো একদিকে রেফারেন্সে, ঠিক আছে। অন্যদিকে হয়তো সে 7 ফিট করে নাই। আমি একটু দেখি, এটার ব্যাপারে আমরা অন্য কমান্ড ইউজ করবো আর কি। এদিকে এই দিক থেকে এখান থেকে কয় ফিট করছে? 6 ফিট 11 দশমিক সামথিং, 7 ফিটের কাছাকাছি, কিন্তু আমরা এক্সাক্ট 7 ফিট করতে পারবো, ঠিক আছে। আপাতত আমরা স্কেল কমান্ড অটোক্যাডের যে কমান্ড স্কেল কমান্ড সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে স্কেল কমান্ডের জন্য শর্টকাট হচ্ছে এসসি লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার করলাম, বেস পয়েন্ট দিবেন, যে কোনো বেস পয়েন্ট। এরপর কি করতে হবে? রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করবেন। এরপরে এই যে নিউ লেন্থ, রেফারেন্স লেন্থ, এখন রেফারেন্স লেন্থ আমি এখন এই দিকেরটা দিতে চাচ্ছি। প্রত্যেকে আমি চাচ্ছি এই পাশ থেকে এই পাশ সোজা পারপেন্ডিকুলার এই পর্যন্ত আসলাম, এটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। এন্ড নিউ লেন্থ কত? 7 ফিট, এন্টার করলাম। দেন এটা এখানে আমি যখন যদি এখন এটার স্কেল এটার ডাইমেনশন চেক করি, এখান থেকে এই পর্যন্ত আমার 7 ফিট হয়ে গেছে, তাই না? কিন্তু এখান থেকে এই পাশ পর্যন্ত সে 6 ফিট নাও হইতে পারে। কয় ফিট হয়েছে? 4 ফিট। তাহলে এটা কেন? কারণ সে ইউনিফর্মলি স্কেল করছে, ওইটাকে 7 ফিট করার জন্য যতটুকু করা দরকার তার সাপেক্ষে এটাকে কি করে দিছে? ছোট করেছে। তাহলে আমার 6 ফিট তো হয় নাই, তাই না? তাহলে আমাকে করতে হবে কি, এটা 7 ফিট ওইটা 6 ফিট, দুইটা করতে হবে। তখন আমরা ওয়াই কিওয়ার্ডস একটা কমান্ড ইউজ করব। আগে আপাতত এটা একটু প্র্যাকটিস করেন আপনারা। হ্যাঁ, কোনগুলা? এগুলা হচ্ছে অটোমেটিক, ওটার সাথে কি স্কেল হচ্ছে। মানে আমরা আমরা আমাদের আমাদের সাইজটা আমরা জানি হচ্ছে ব্যাডের সাইজ, ঠিক আছে। তাহলে ব্যাডের অনুযায়ী সে অটোমেটিক ইউনিফর্মলি স্কেল হচ্ছে, ঠিক আছে। তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ছোটগুলাকে করতে পারি। এখন এই যে এটা ছোট আছে, তাই না? আমরা এটাকে করি, এটা 6 ফিট আছে, এটা 6 ফিট 11 ইঞ্চি আছে, তো আমরা বড় যেখানে এটাকে করি, বড়টাকে করলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে অটোক্যাডের যে স্কেল কমান্ডটা সেটা যদি ইউনিফর্মলি স্কেল করে, সেজন্য সে একটাকে রেফারেন্স করে অন্যটাকে ওটার সাথে কি ইউনিফর্মলি স্কেল করে দিচ্ছে। তো আমরা চাচ্ছি দুই দিকে আমার রেফারেন্স দিয়ে আমরা কি করব? স্কেল করব। সেটার জন্য আমাকে ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড আসতে হবে। ওয়াই কিওয়ার্ডস এর মডিফাই প্লাস, আসেন ওয়াই কিওয়ার্ডস এর মডিফাই প্লাসে এখানে দেখবেন একটা কমান্ড আছে এক্স ওয়াই স্কেল। হ্যাঁ, এটা শর্টকাট, ওখানে শর্টকাট ছিল এসসি, তাই না? এখানে শর্টকাট হচ্ছে এসসি এক্স, ঠিক আছে। হ্যাঁ, ওখানে স্কেলের শর্টকাট ছিল এসসি, এখানে স্কেলের শর্টকাট হচ্ছে এসসি এক্স। এই যে এটাতে ক্লিক করবেন আর কি। আমরা কি এসসি এক্স লিখে এন্টার করলাম। দেন আগের মতো সেম কি বলছে? অবজেক্ট সিলেক্ট করতে, আমি অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এরপর আবার বেস পয়েন্ট, সেম কথা বলছে কি বেস পয়েন্ট দিলাম। এরপর কি লেখা আসছে? দেন এক্স স্কেল ফ্যাক্টর, এখানে আগে ছিল স্কেল ফ্যাক্টর, এখানে কি লেখা আসছে?
x, তার মানে x ডিরেকশন স্কেল ফ্যাক্টর দিতে বলতেছে, অথবা রেফারেন্স। আমরা এখানে রেফারেন্সে ক্লিক করব, এবং কোনটা রেফারেন্স, কোন x ডিরেকশনে, তাহলে r লিখে এন্টার করলাম। স্যার x স্কেল ফ্যাক্টর কি বুঝে না? x স্কেল ফ্যাক্টরে যে রেফারেন্সটা নিব আমরা, r লিখে এন্টার করবেন। হ্যাঁ, রেফারেন্স লাইন চাচ্ছে, তাহলে রেফারেন্স লাইন কোনটা, যতটুকু আমি আগের মতো যতটুকু আমি যে x এর দিকে, x এরটা, x থেকে এখান থেকে এই পর্যন্ত, ব্যাডের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ লাইন চাচ্ছে, তাহলে x এর দিকে নিউ লাইন কত হবে আমার এই ব্যাডের, 6 ফিট। এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ভার্টিক্যালি আছে, তাহলে 6 ফিট, 6 ফিট লিখে এন্টার করলাম। এরপরে দেখেন কি আসে, y স্কেল ফ্যাক্টর আর রেফারেন্স। এখন আবার রেফারেন্সে ঢুকবো আমরা, আর লিখে আবার এন্টার করবো, তাই না, y এর জন্য রেফারেন্স দিব, আর লিখে এন্টার করলাম। লেখার পরে এখানে ঠিক সেম রেফারেন্স লাইন চাচ্ছে, রেফারেন্স লাইন কোনটা হবে, ব্যাডের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ভার্টিক্যালি, y ডিরেকশনে এই পাশ থেকে হ্যাঁ এই পাশ পর্যন্ত আগে মাপটা দিবেন। এরপরে নিউ লাইন কত হবে, 7 ফিট, তাহলে 7 ফিট লিখে এন্টার করলাম। এরপর জেড আছে, যেহেতু এটা 3 ডিমেনশনাল, আমার তো 2 ডিমেনশনাল, তাই না, জেড এর কোনো কাজ নাই, তাহলে আমরা এটা 1 থাকবে এভাবে এন্টার দিয়ে দিবেন, মানে জেড এর জন্য আর আমার দরকার নাই। তখন আমরা যেটা এটা 1 আছে, আমরা জেড এর স্কেল ফ্যাক্টর 1 কে অ্যাকসেপ্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখবেন এটা স্কেল হয়ে গেছে, এবং আমরা যদি ডাইমেনশনগুলো চেক করি দেখবেন আপনার পারফেক্টলি কি 6 ফিট এবং 7 ফিটই থাকবে। যেখান থেকে যেখানে দিয়েছেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কোথা থেকে কোথায় দিয়েছেন। এই যে আমার 6 ফিট, তাই না, যে 6 ফিট পাইলাম। এরপরে আমি করছিলাম কি এই পাশ থেকে এই জায়গা থেকে এই জায়গা একদম উপর পর্যন্ত আমার 7 ফিট ছিল, এই যে 7 ফিট, দেখছেন। তাহলে কি আমার এই ব্যাটটা এখন একদম কি সাইজ, আমার যে সাইজ আমরা ইউজ করতে চাই সেই সাইজে চলে আসবে, ঠিক আছে। তাহলে এরকম যে কোনো অবজেক্টকে আপনি কি করতে চান, x এবং y এর দিকে যদি পারফেক্টলি একটা নির্দিষ্ট সাইজ স্কেল করতে চান, তখন আপনাকে কোন কমান্ড ইউজ করতে হবে, y কিওয়ার্ড ফের scx, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি। আমি যদি একটু তারা একটু যেমন এই যে এই যে কার্ড সাপোজ আমি করতে যাচ্ছি, এখান থেকে এদিকে হবে 15 ফিট, এদিক থেকে এদিকে হবে 6 ফিট, তাই না। আমি একটু রেফারেন্সটা আমি দেখি, এখান থেকে এই জায়গা থেকে আমার অর্থমোড অন করলাম, অর্থমোড অন করে একদম লাস্ট পর্যন্ত কয় ফিট আছে আমাদের, 318 ফিট আছে। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে, এটার যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে এদিকে একটা রেফারেন্স দিচ্ছি, এটাকে আমি করবো হচ্ছে 6 ফিট, ঠিক আছে। তাহলে এই কার্ডটাকে আমি সোজা এই যে x এর দিকে করবো 15 ফিট, y এর দিকে করবো কত, 6 ফিট। এখানে কিন্তু এগুলা এই যে 148 আছে, 318 আছে, তো এটাকে scx লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। অবজেক্ট সিলেক্ট করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বেস পয়েন্টটা এখানে আমার গুরুত্বপূর্ণ না, তাই না, কেন, এই ক্ষেত্রে আমার যে কোনো একটা বেস পয়েন্ট দিলে হচ্ছে। এরপরে x স্কেল ফ্যাক্টর রেফারেন্স দিতে হবে, তাই না, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হচ্ছে এই যে যেটা আমি দিয়েছিলাম, যে পয়েন্ট আমি ক্লিক করছি ওই পয়েন্ট থেকে নিব, ঠিক আছে, ওই পয়েন্ট থেকে এটার এই পয়েন্ট পর্যন্ত, ওকে। এরপর নিউ লাইন কত হবে বলছিলাম, 15 ফিট দিব বলছিলাম, তাই না, 15 ফিট এন্টার দিলাম। এরপর y স্কেল ফ্যাক্টর হচ্ছে আমি এখান থেকে যে পয়েন্টটা নিয়েছিলাম ওই পয়েন্ট থেকে এখানে যে পয়েন্ট নিয়েছিলাম সেই পয়েন্ট পর্যন্ত, এখানে বলছিলাম কয় ফিট, 6 ফিট দিব, এন্টার দিলাম, ঠিক আছে। এটা আমি নিউ লাইন দিই নাই, রেফারেন্স দেওয়ার পরে কি দিই নাই, নিউ লাইন দিই নাই, একটু তাড়াতাড়ি করতে গিয়ে। তাহলে scx এন্টার, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার করব, বেস পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট দিলাম, x স্কেল ফ্যাক্টর হচ্ছে এইখান থেকে রেফারেন্স, রেফারেন্সের জন্য তাড়াতাড়ি scx এন্টার, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার করবেন, বেস পয়েন্ট দিবেন, এরপর রেফারেন্সে ক্লিক করতে হবে। রেফারেন্স অনেক সময় এটা আমি যেমন বারবার ভুলে যাচ্ছি রেফারেন্স দিতে, রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করার পর এখান থেকে এই জায়গা পর্যন্ত রেফারেন্স, এরপর নিউ লেন্থ হবে 15 ফিট, এন্টার। এরপর হচ্ছে y এর জন্য রেফারেন্স, এরপরে এটার এখান থেকে এই পাশ পর্যন্ত, এরপর নিউ লেন্থ দিতে হবে, নিউ লেন্থ হবে 6 ফিট, এন্টার। এরপর z স্কেল ফ্যাক্টর 1, এন্টার। এখন আমি যদি দেখি আমার এই যে কার্ডটা, এখানে যেটা আমি ডাইমেনশনগুলোকে সিলেক্ট করি নাই সেজন্য ওদেরকে স্কেল করে নাই, তাই না। এখানে আমি যদি এখন ডাইমেনশনটা চেক করি, এখান থেকে এই পর্যন্ত এই যে 15 ফিট, তাই না, 15 ফিট আছে। তার মানে কি আমি দুই দিকে, আমি এদিক থেকে যে পয়েন্টটা ধরছিলাম সেই পয়েন্টের সাপেক্ষে করলে দেখবেন আমার এটা 6 ফিট আছে, ঠিক আছে, 6 ফিট। কেউ যদি ডাইমেনশন চেক করতে চান ডি লিখে এন্টার করেন, হ্যাঁ ইঞ্চিতে আসবে না, এটা হচ্ছে ডেসিমাল ইউনিট, সেই জন্য আগে ইউনিট সেট করতে হবে, ঠিক আছে। আপনারা এখানে ডি লিখে এন্টার করছেন, ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসতে হবে, তারপর স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করেন,
সিলেক্ট করে এটাতে নিউতে ক্লিক করেন। একটা আমরা নতুন ডাইমেনশন আমরা স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করব না। স্ট্যান্ডার্ডে কোথায় আসে, এই যে অ্যানোটেশন ট্যাব থেকে আসতে পারেন, এই যে ডাইমেনশন স্টাইল, এটা ঠিক আছে। আমরা ডাইমেনশন স্টাইল নিয়ে পরে আরো ক্লাস নিব আর কি। তো এখানে এসে স্ট্যান্ডার্ডে এসে নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করে আপনি একটা নাম দেন, আমি C28 নাম দিলাম। ওকে, মানে আমি ডাইমেনশন স্টাইলটা একটা নাম দিচ্ছি। পরবর্তীতে এগুলো নিয়ে আমি অনেক ক্লাস আলোচনা করব ডাইমেনশন স্টাইল নিয়ে। করছেন? এরপরে কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে প্রথমে আসেন প্রাইমারি ইউনিটসে। হ্যাঁ, দেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা ডিটেইলসে পরে আলোচনা করব। এখন আসেন প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে এসে এটা ইউনিট ফরম্যাটটা আপনি ইঞ্জিনিয়ারিং করে দেন বা আর্কিটেকচার করে দেন, তাই না? আপনি আপনারটা ডিফল্ট অবস্থায় কোথায় আছে, ডেসিমাল আছে, তাই না? সেই জন্য ওটা ডেসিমাল ইউনিটে শো করে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং করে দিলাম। এরপর প্রিসিশন, ওই যে প্রিসিশন ওখানে যেভাবে সেট করছিলাম আমি এখানে 0.00 দিতে পারি, 0.0 দুই ঘর দিলাম আর কি। ওকে, এই দুইটা দিবেন। এরপরে এখানে টেক্সট একটু আসবেন, টেক্সট এসে এটা টেক্সট হাইটটা একটু বাড়ায় দেন, নাইলে আপনি কি টেক্সটটা একটু ছোট যে দেখা যাবে না। আমি কত ইঞ্চি দিছি, 10। ঠিক আছে, মানে এখানে ডিফল্ট অবস্থায় যেটা থাকে অনেক কম থাকে। ঠিক আছে, 0.18 থাকে আর কি ওখানে, ডিফল্ট অবস্থায় 0.18 থাকে এটা। তো এটাকে আমি একটু বড় করে দিলাম। ওকে, এরপরে ওকে করবেন। ওকে করে এখন যেটা বানাইছেন আপনার নামে একটা তৈরি হয়েছে না এখানে। ওকে দেওয়ার পর এখানে আপনার নাম, আপনি যেটা বানাইছেন এই নামের একটা ডাইমেনশন স্টাইল এখানে কি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে আগে একটা ক্লিক করেন, সিলেক্ট করেন, মানে সিলেক্ট করবেন, এরপর সেট কারেন্ট করবেন। হ্যাঁ, ওটা সিলেক্ট করে সেট কারেন্টে ক্লিক করবেন। একবার ক্লিক করলে হবে। সেট কারেন্ট করা মানে কি এখন ওই অনুযায়ী ডাইমেনশনটা সে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে ক্লোজ করবেন আর কি, সেট কারেন্ট করে ক্লোজ করবেন। এরপর আপনি ডাইমেনশন চেক করলে এখন ওই স্টাইল অনুযায়ী আপনাকে শো করবে। ঠিক আছে, ফির আপনি স্কেল করতে পারেন না, সেজন্য হচ্ছে না। স্কেল করে যে কোনো একটা রেফারেন্সে আপনি আইদার এক্স এর রেফারেন্সে স্কেল করতে পারেন অথবা ওয়াই রেফারেন্সে করতে পারবেন। কিন্তু ওয়াই কিওয়ার্ড চেক কমান্ডটা দিয়ে আপনি দুইটাকে রেফারেন্স করে কি স্কেল করতে পারবেন। ওকে, তাহলে এই পুরো প্ল্যানটাকে যদি আমি ব্লক বানাইতে চাই কি করতে হবে বলেন তো? আমরা রাইট ব্লক, আমরা ব্লক এখানে সাপোজ এখানে আমি ব্লক বানাইতে যাচ্ছি, রাইট ব্লক করব না। তাহলে ব্লক আপনি কি করতে পারেন, একটা সহজ হচ্ছে এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আপনি কন্ট্রোল ভি কন্ট্রোল শিফট ভি দিলে কি এটা ব্লক হয়ে যায়, তাই না? এটা একটা সহজ পদ্ধতি যে আমি কোনো নাম দিতে যাচ্ছি না, এটা একটা ব্লক বানাই ফেললাম। এটা একটা ইজি প্রসেস। আর যদি আপনি কোনো একটা নাম দিয়ে করতে চান আপনি আইদার ব্লক বানাইতে পারেন, আইদার রাইট ব্লক বানাইতে পারেন। এটাকে ব্লক বানানো, অনেকে ব্লক বানাই যে লাস্টে প্রিন্ট করতে গিয়ে। আমি সেটাও দেখাবো, আমরা কিভাবে প্রফেশনাল ওয়েতে প্রিন্ট করবো সেটাও দেখবো। হ্যাঁ, কোথায় ব্লক হয়ে গেলে তো সে একটা মাত্র ইয়ে হয়ে যায়। এটা কেন করছি আমি সেটা পরে দেখাবো। আমি একটা ব্লক নিয়ে যেহেতু কথা বলছি এর জন্য দেখাবো। তার মানে যে কোনো কিছুকে আপনি ব্লক এভাবে ব্লক করে এরপরে এখানে তো ইনসার্ট করতে পারবেন, তাই না? এদিক ওদিক রাউন্ড শেপে ঘুরায় গাড়ায় যেভাবে ইনসার্ট করা দরকার সেভাবে ইনসার্ট করতে হবে আর কি। ঠিক আছে, যেমন আমার এই যে ফার্নিচারটা, এই ফার্নিচারটা বড় হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি এটাকে বরাবর স্কেল করতে, তাহলে কি করবো? আমি আমার ওয়াই ডিরেকশনের দরকার নাই, শুধুমাত্র এক্স ডিরেকশনের দরকার, যে এই রুমের মধ্যে নিয়ে আসবো, তখন কি করবো? এসসি দিলে হবে না, আমি এসসি দিয়ে করতে পারতেছি। আমি কি করতে পারবো, বেস পয়েন্ট যে আমি সাপোজ চাচ্ছি এটা মিড পয়েন্ট বরাবর ঠিকঠাক থাকবে, মিড পয়েন্ট যে দেখেন। এরপরে হ্যাঁ, বেস পয়েন্ট এই ক্ষেত্রে যেমন সাপোজ এই ক্ষেত্রে একটা দিলে হবে না, কেন? কারণ আমি চাচ্ছি এই যে সোফাটা বসবে এমন ভাবে বসবে যে এইটার ভিতরে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট দিই তাহলে সে এদিক থেকে ছোট হয়ে আসবে, এদিক থেকে ছোট হয়ে আসবে। ঠিক আছে, আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তো সে এই পয়েন্টের সাপেক্ষে ছোট হবে, তাহলে সে এদিকেরটার ভিতরেই থেকে যাবে, বুঝলেন না? তো এই জন্য আমি তো আগেই বলছিলাম যে কোনটা পয়েন্ট, যেমন আমি এটা এই ব্যাডের ক্ষেত্রে স্কেল করতে চাচ্ছি, এই ব্যাড যে বরাবর আছে মিড পয়েন্ট সে বরাবরই রাখতে চাচ্ছি, তখন আমি ওইটাকে বেস পয়েন্ট দিব। কিন্তু এখানে যেমন এই সোফাটা সাপোজ আমি স্কেল করতে চাচ্ছি কিন্তু এটা যে কোনায় আছে, মানে এই জায়গাটা, এই সোফাটা যে জায়গায় আছে ওই জায়গায় ঠিকঠাক থাকবে, এরপরে বাকি স্কেল হলে কি এদিকে ছোট হয়ে আসবে সেটা চাচ্ছে, তখন বেস পয়েন্ট কোনটা দিব? এটা দিতে হবে, তাই না?
মানে বেস পয়েন্টটা যে আমি স্কেল করার জন্য এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই যে বেস পয়েন্ট দিচ্ছে এটা, তাহলে কি হবে, বেস পয়েন্ট যদি এটা দিই ওই পয়েন্টের সাপেক্ষে সে বড় ছোট হবে, তার মানে ওই পয়েন্টটা ফিক্স, এর বাকি সে অনুযায়ী কি এদিক ওদিক যাচ্ছে, তাই না? আবার এখানে কি বলতেছি কি, এটাতে যেমন এটাতে আমি স্কেল করতে চাচ্ছি, এই সোফাটাকে এদিক থেকেও টেনে এদিকে ভিতরে ঢুকাইতে হবে, এখান থেকেও টেনে এদিকে ভিতরে ঢুকাইতে হবে, আবার এই সোফার মিড পয়েন্ট যেখানে আছে ঠিক সেই জায়গায় থাকবে, তাহলে মিড পয়েন্টটাকে আমি স্কেল করব, ঠিক আছে, এসসি লিখে এন্টার করব, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই যে এটা মিড পয়েন্ট, আমি বেস পয়েন্ট দিলাম, তাহলে সে অনুযায়ী সে কি বড় ছোট হচ্ছে। এখানে আমি কতটুকু বড় ছোট করব সেটা মাপ জানি না, জাস্ট র্যান্ডম কি আমি যে এভাবে বড় ছোট টেনে এনে এভাবে ছেড়ে দিলে হচ্ছে, হাফ না করে আমি ছেড়ে যতটুকু আসছে হাফ পর্যন্ত অনেক ছোট হয়ে যেতে পারে আমার যতটুকু, এরপর আমি এটাকে একটু করে মুভ করে দিলাম, ঠিক আছে না? দেন এখন কি, মানে আমি কোনো রেফারেন্স দিই, আমি চাইলে রেফারেন্সও দিতে পারতাম, তাই না? রেফারেন্স দিলে কি হইতো, সাপোজ আমি কন্ট্রোল জেড দিলাম, এখন আমি যদি রেফারেন্স দিতাম এসসি এন্টার সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্টটা মিড পয়েন্টে থাকলো, এখানে রেফারেন্সে ক্লিক করার জন্য আর লিখে এন্টার করলাম, স্পেসিফাই লেন্থ হবে এটা, এখান থেকে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। এখন আমার নিউ লেন্থ হবে কত, সেটা আপনি এখানে কি ডিফাইন করে দিতে পারেন, যে আমার এটা লেন্থ হবে 10 ফিট, আমার রুমের সাইজ যত আছে, আমাদের রুমের সাইজ জানা থাকবে না, রুমের সাইজ অনুযায়ী আপনি কি করবেন, সেই অনুযায়ী দিয়ে দিবেন আর কি, ঠিক আছে, যে যেমন আমার রুমের সাইজ 10 ফিটের থেকে কম আছে, সে কারণে কি এখনই আছে, আমি একটু চেক করি আমার রুমের সাইজ কত আছে, এখান থেকে আমাদের এটা কত ছিল, 10 ফিট 2 ইঞ্চি আছে, দেন এখানে একটু খালি হয়েছে, তার মানে আমি তখন মিড পয়েন্ট বলা হচ্ছিলাম না আর কি, তো 10 ফিট যেহেতু দিয়েছে এটা ঠিকঠাকই আছে, আমি একটু মুভ করে দিতে হবে আর কি, এই যে মুভ করে দিলাম, দেন এই যে ওয়ালের ভিতরে ঢুকছে, এদিকেও ওয়ালের ভিতরে ঢুকছে, কিন্তু এদিকে একটু ঢুকে গেছে, তাই না? তার মানে একটু ছোট করতে হবে আর কি, তো আগে অবশ্যই তখন রেফারেন্স দিতে হবে, তখন আপনাকে আগে রুমের সাইজটা জেনে নিতে হবে, ঠিক আছে না? দেখাইছিলাম যে এটা আমি ব্লক বানাই নাই, তাই না? তো এই ব্লকে এটাকে আমি একটু ব্লক বানাই নি আবার, আচ্ছা ব্লক যেগুলো বানাইছে এগুলো কি করে, ঠিক আছে, আমি ব্লক অনেকগুলো বানাইছি, কোথায়, এই যে এখানে, সাপোজ এটাকে আমি ব্লক বানাইছি, এটাকে কপি করে আমি আরেকটা তিনটা বানাইলাম, একটু খেয়াল করেন, ব্লক তিনটা কিন্তু তিনটা আমার একই ব্লক, তাই না? এখন আমি এখানে ঢুকে ওকে দিলাম, এই ব্লক কোথায় ঢুকছি, ব্লক এডিটরে ঢুকে আমি করলাম কি, এই এটা আর এটাকে সিলেক্ট করলাম, আমি এখানে এসে একটু কালার চেঞ্জ করলাম, ওকে, এটা কালার চেঞ্জ করছি, যে কোনো কিছু অল্প কিছু কালার চেঞ্জ করে দিই, আমি বালিশের কালারটা এখান থেকে করে, ঠিক আছে, তাহলে এই দুইটা জায়গায় আমি চেঞ্জ করছি, এরপরে ক্লোজ ব্লক এডিটর দিলাম, এরপর সেভ দিলাম, এখন সে কি কয়টাতে চেঞ্জ হয়ে গেছে, সবগুলাতে, কারণ ওইটাই একটা মাত্র ব্লকের সুবিধা হচ্ছে আপনি যখন একটাকে চেঞ্জ করবেন অটোমেটিক সব জায়গায় সে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে করেন যে আমি এখানে এটাকে বসাইছি, আমি 3টা ব্লক বসাইছি, এখন কোন একটা রুম ছোট, কোন একটা বেডরুমের রুম ছোট, তাহলে আপনি চাচ্ছেন যে এই অন্য দুইটাতে পাশের এই ড্রয়ার গুলো থাকবে, কিন্তু এই বেডরুমে ড্রয়ারটা রাখতে চাচ্ছেন না, তখন আপনি যদি এখানে ঢুকে এডিট করে কি করেন, এদেরকে ডিলিট করে দেন, আমি ডিলিট করে দিলাম, সাপোজ এটা এদিকে আনতাম আর কি, আমি একটু দেখাই, এটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসলাম, এটাকেও ঠিক সেম মুভ করে, এরপর টিআর এন্টার করে এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, ওকে, চেঞ্জ করে এরপরে কি করছি, ক্লোজ ব্লক এডিটর করছি, এখন কি হবে ঘটনা, এরপরে সেভ দিছি, সেভ দেওয়ার সাথে সাথে এখন কি শুধুমাত্র এটা না সবগুলোতে সে চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, হ্যাঁ আপনি এটা ইউজ করতে চাচ্ছিলেন, কিন্তু কি করতে যাচ্ছেন, ওই পাশের ড্রয়ারটা বাদ দিতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, যেতে পারবেন না, কি করতে হবে, তখন আমি কন্ট্রোল জেড দেখলো,
তখন আপনাকে করতে হবে কি, আমি চাচ্ছি এই দুইটা ঠিকঠাক থাকবে, এই অন্য একটা ব্যাডের জন্য আমি এই জাস্ট এই জিনিসটা ডিলিট করতে চাচ্ছি। তখন কি করবেন, এটাকে আগে কি করে নেবেন, এক্সপ্লোড করে নেবেন। কি করে নিছি আমি, এক্সপ্লোড করে নিছি, ঠিক আছে। তার মানে এখন সে আর এদের সাথে কি নাই, কানেক্টেড নাই। তখন আপনি কি করে নেবেন, এদেরকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করে দিলাম। এখন আবার কি করবেন, হ্যাঁ আবার ব্লক বানাই নেবেন, মানে ওইগুলা যা করার করে তারপর আবার এটাকে কি করবেন, আবার আগের মতো কি করে নিতে হবে, আরেকটা ব্লক বানিয়ে নিতে হবে আপনাকে, ঠিক আছে। মানে সেম কাজই ওই যে বললাম, একটা ব্যাডকে আমি দুই ধরনের বানাচ্ছি আর কি, ঠিক আছে না। কনভার্ট টু ব্লক, ইউনিফর্ম স্কেল, ওকে ওকে ওকে, ওপেন ব্লকে দিতে দরকার নাই, ওকে দিলাম, ঠিক আছে না। হ্যাঁ কন্ট্রোল, হ্যাঁ ওটা তো করতে পারেন, আমি যে নাম দিলে সুবিধা হচ্ছে কি, ওই যে পরে খুঁজে পাইতে সুবিধা, এটা তো আমি দেখালাম প্র্যাকটিস। তাহলে এখন কিন্তু দুইটা আলাদা আলাদা, আপনি যদি এটাতে চেঞ্জ করেন এটাতে কোনো চেঞ্জ হবে না, কিন্তু একই ব্লক, একই ধরনের ব্লক হইলে একই ব্লক, ওই ব্লকে একটা তো গুলো হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি চাইলে আপনি ইউজ করতে পারবেন আলাদা আলাদা করে, ঠিক আছে না। তো যেমন এখানে কেউ যদি এটা করেন যে ওয়াই কিওয়ার্ড এর এটাতে ঢুকছেন আপনি, এখানে ঢুকে ডাবল ক্লিক করে ওকে করে এই পাঁচটা ডিলিট করে দিচ্ছেন, তাহলে এটা আপনার ওয়াই কিওয়ার্ড এর সিস্টেমে ওটা ডিলিটেড থেকে যাবে, বুঝলেন না। হ্যাঁ হ্যাঁ, সব মানে সবগুলো তো কি হবে আপনার ওই ওয়াই কিওয়ার্ড এর ওই ভিতরে ওইভাবেই থাকবে ডিলিটেড। সেজন্য কি করবেন, এমন কোনো কিছু যদি বাদ দিতে চান বা এডিট করতে চান, তখন কি করবেন, আগে ওকে এক্সপ্লোড করে নেবেন, এক্সপ্লোড করে যা যা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে আবার ব্লক বানিয়ে নেবেন, তাহলে এটা কি আলাদা একটা ব্লক হয়ে যাবে, বুঝলেন না। যেমন আমি এই যে এই সোফার এখানে সোফা ছিল, তাই না, আমার এই যে এখানে কিছু সোফা ছিল, এগুলোকে আমি নিয়ে গেছিলাম। তো আমি এই সোফাকে যদি আমি এখন এডিট করে ব্লক বানাই, আমার ওয়াই কিওয়ার্ড কোনো প্রবলেম করবে না।